গ্রাম দেশ আমরা দেশ যে তারা ওষুধ বেছে তারারও তো ডাক্তার কয় তো হ্যাঁ তারে আনছে গিয়া মুখ 11 গ্রাম বাজার হাতে গিয়ে ওষুধ বেছে আনছে ফোর আগাল তো হ্যাঁ এটা দেখা সেরা হ্যাঁ তাড়াতাড়ি করছে কি তা গরম পানি করিয়া ফুরান কাপড় আইনা শেখ মেঘ দিয়া এবার ঘুম ফাতাইয়া গেছে গা বেরিয়েতে কইতাছে আরে বাড়ির গরু গাড়ার গাছ খায় না রে ভাই সাহেব যে কত না ডাক্তার হইয়া বইয়া রয়েছে 3-4 এবার ঘুম নাই আইয়ে তো ঘুম ফাতাই রয়েছে বেরিয়েতে আলোচনা করতেছে এবার আইয়ে তো ঘুম ফাতাই রয়েছে আবার হৌরে বউ হইতে পারে গবেষণা করতে আসে ভাই সাহেব যে ভিতরে কত না ডাক্তার হইয়া রয়েছে আমরা তো কইতাম পারতাম না ওহন কতক্ষণ পরে যখন গরম শেখের অ্যাকশনটা গেছে গা ওহন কি এবার আর টনটনি কমছে না বাড়ছে এবার ফালতু টাকা ডাক্তার করে ডাক্তার তো টেহাল হয়ে গেছে কাউকে বাধ্যা লিলি নাকি রে ফালার লোকে বান্ধা হালে রাখলি নাকি রে তারই কি আমরা শেখ দিতামান ছিলাম আমার গিয়া ভিতরে টনটনি জান বাড়ি যে গীতাছে তেহান আমার আরাম দিয়ে ঘুম ফাতাইয়া গেছে গা বাধ্যা লিলি গেছে রে এরপরে এবার আর ফুটাইতে হুন্ডা লইয়া গেছে বাউন ফাড়া গিয়া সেটা সার্জন MBBS ডাক্তার আনছে পরে কারণ কি বোকা মানুষ এই জমানাতেই মানুষ আছে এটা লোক বইয়া রয়েছেন কীর্তন অপারেশন করো লাগবে এটা তো কীটা করতাম ব্লেডটা নেন গরম পানি করেন তুলা নেন তুলা আনছে ব্লেড আনছে গরম পানি আনছে এবারে ফিস মোড়া বান্ধি হতে না এবারে ফালার লগে গামছা দিয়া এবারে টানা দিয়া বাঁধছে আর দুইজনে কইছে জাতা দিয়া ধরে দুইজনে ফাউডের নিতে জাতা দিয়া ধরছে এবারে আমরা গামছা দিয়া ফিস মোড়া বান্ধ দিয়া হতে লিছে হতাই সেইরা এরপরে ডাক্তারে ফুস দিছে পরে এবার কি আরাম না কষ্ট সাংঘাতিক কষ্ট বরবরি দিয়া ফুস দি যখন বার হইছে এবার সাইডের তেমনি টিপ্পা টিপতে আছে আর হেবাড়ায় ফদাইতে আছে ডাক্তার রে বেড়ায় চিনছটা কত বেড়াইছে কই নেই আব্বারা হাইছি রে তুই যখন নতুন ডাক্তার হইছত রে তুই আমার এমনি টিপতে আসত খালি সুরতাম ফানলে টের পাইবি আর ডাক্তার তেমনি টিপ্পা গইতে আছে এরপরে যখন ডাক্তারে এবারে ফদাইতেছে বেড়াইতে সুরতাম ফানলে টের পাইবি আব্বারা হাইলে আমি কই নেইয়া দেখবা আমরা চিনছন আমরা মুন্সি বাড়ির মানুষ কত বেড়াইছে আব্বারা হাইছি এই কথা কইয়া ডাক্তারের তো ফেল চায় না আজকাল যখন আমরা ভট্ট করে টিপ দিছে দানাটা বেড়ে বাড়ি গেছে গা আমরা হো বাবু কইয়াছিলেন দেব বেহুশের মতো এবার আপনারা কইতে হইব রায় আপনারা দিবেন আমার ওয়াজ শেষ ডাক্তার কি ফইলাটা বালা না পরেরটা বালা ফইলাটা বালা না পরেরটা বালা আমরা এমন খাদাস রুগী হইছি আমরা এমন খাদাস মুসলমান হইছি মাহফিল আইয়া 15টা গজল কইছে নাচাইয়া গাওয়াইয়া এবারে কাইট করে দিয়া গেছে গা সুদের ব্যাপার একটা কথা নাই ঘুষের ব্যাপার একটা কথা নাই নামাজের ব্যাপার একটা কথা নাই দেশের ব্যাপারে একটা কথা নাই ফর্দা ফুসিদার ব্যাপারে কথা নাই হালাল হালামের ব্যাপারে কথা নাই কতক্ষণ গজল মজল কাইয়া নাচাইয়া গাওয়াইয়া ফলাফেন্ড করা ফাল ফুল দেওয়াইয়া হেতে গেছে গা ওহন আমি তো ভাই সাহেব হেই দেখতাম না আমি তার যে অপারেশন করিয়া টিপ দিয়া দানা রগড়া এবার করে আমার আর যা টের ফাইবা ডাক্তার কি জিনিস আর আনবানি দাওয়াত দিয়া রুচি মজাইলে আমি দাওয়াতের দেখবি ওয়াজের রুচি রাখতাম না দেখবি এই কারবার করে আপনার দেশটারে গজব করে দিছে একদল আলেম নামের কলঙ্ক ইসলামের পক্ষে একটা কথাও বের হয় না ঠিক কিরকম হ্যাঁ বেড়ায় ফিরালি করে মুড়িদ নিচুরটা যে গায় হেবারা খালি একবার কথা কয় 5 বার পিছে চায় মুড়িদের উপরে নিয়ে ওয়াজ করে তোর মুড়িদের গুষ্টি মারি আমি মুড়িদ বাড়াইতে পাইছি আমি এখন মুড়িদ আমার জান্নাত নিব আমার উচিত কথা বলতেই হবে তোমরা আমার ঘরের মানুষ আমি যদি উচিত কথাটি না কই আল্লাহ আমার কেয়ামতের মতন জিব্বাটা করা আমি আকলাম ফলে পুট করে জিব্বাটা ধরা নেব টান দিয়া বার কইরা এই কেসিয়ার এই লোয়ার কেসিয়ার না ফুস দিয়া ও ফসাইয়া এই জিব্বাটারে আমার কাছে চালাইব ভাই যে তারা কয় করো ফাললে হেই হুজুর গিয়া আনো আমি হেই হুজুর না জীবনে কোনোদিন আপোষ করি নাই আপোষ করার ইচ্ছাও নাই ঠিক কিনা কও কি আর আপোষ তালফানি কি জীবনে এক হইব নাকি তালফানি এক হইব রে রাইতার দিন এক হইব ইসলাম এক হবে না ইসলামের কথা বলতে গিয়া আমার নবীর মতো মানুষ আমি কেন না আমি কোন লোক আমি কেন যেই নবীরে না বানাইলে দুনিয়াটা অগ্নিকর হয়ে যেত গা যেই নবী মানুষটা টান্না আনছে এই নবীর জন্ম মক্কায় শৈশব মক্কায় কৈশোর মক্কায় যৌবন মক্কায় নিজের বাড়ি মক্কায় বিয়ে করছে মক্কায় ওর বাড়ি মক্কায় মাইয়া বিয়ে দিছে মক্কায় লেনদেন করছে মক্কায় থাকতে পারলেন না মক্কায় চলে যাওয়া লাগলো মদিনায় ঠিক কিনা নবী খারাপ মানুষ আছি
আমরা তারা দিয়ে হগলে ল্যান কি খাচ্ছ এত খারাপ কে রে, এত খাচ্ছ খারাপ কে রে? সুদখুরেও পছন্দ করে, ঘুষখুরেও পছন্দ করে, মদখুরেও পছন্দ করে। তুমি একটা সিটার দা হেড কোয়াকা, ঠিক কিনা? তুমি যদি ভালো তোমার হগলে পছন্দ করতো না, তুমি ভালো হইলে হগলে পছন্দ করতো না। নবীজি রেডি হগলে পছন্দ করলো না, নবীজি বাড়িঘর হালাই দিয়ে মক্কা জায়গান লাগলো, মক্কা থেকে মদিনা জায়গান লাগলো। তুমি কোয়াতে লাটসা বুঝাইছো, তোমার সুদখুরেও পছন্দ করে, ঘুষখুরেও অন্য হাদিয়া দেয়, মদখুরেও তোমার টেহা দেয়। তোমার এই রঙে দিন যাবো আব্বা, দেহা হইব কেয়ামতের ময়দানে। আল্লাহ দেখবা ফেরেস্তা ফিরটা তোমার ফিরালি সরাইব, ঠিক কিনা কম? ফিরালি সরাইব তোমার। তুমি ইসলামের পক্ষে একটা কথা কও না, নবীর অপমান হয়, তোমার মুখে দিয়ে একটা শব্দ বার হয় না। ইসলামটারে গজব হয়ে যায়, তোমার মুখে দিয়ে একটা শব্দ বার হয় না। আমার দেশের টাকা দিয়া, আমার টাকা দিয়া, আমার টাকায় পুলিশের বেতন হয়, আমার টাকায় বন্দুক কিনা হয়, আমার টাকায় গুলি কিনা হয়, আর আমার টাকার বন্দুক দিয়া, আমার বেতন খাইয়া, আমার গুল্লি দিয়া, আমার যুবকের বুকের ভিতরে তুমি গুল্লি করো। আমার বাংলাদেশের আলেমের মুখে কোনো কথা বের হয় না, ঠিক কিনা বলো? কি কারবার কি? রাজনীতি হইব, তো রাজনীতি হইলে সমস্যা কিটা? গুল্লি করে আমার ফুতেরে বাইটা লাগব, আমি কিছু কইতাম পারতাম না। এই জিন্দিগির হিয়াল কুত্তার জিন্দিগিটার কোনো দাম আছে? আবু সাইদ যদি আমার ফুত হইতো, আবু সাইদ যদি আবার ফুত হইতো, মুগ্ধ যদি আবার ফুত হইতো, তাইলে তোমার গেল না? তুমি যেমন আরেকবার ফুট মরছে, আমার কি হয়েছে? তুমি এমনি যে দুম ধরে রইছ, একদিন তোমার ফুতের উপরে এই বাড়ি চালা নাই, তোমার জানিনা। আমরা দেশটারে পাইছে গজবে আইয়া সেটা জিগা আপনার এগুল কি নমুনা, কি নমুনার দরকার কি? আপনি কোরআন হাদিসের কথা কেবেন, যে নমুনা মধ্যে এই নমুনা, ঠিক নিও। এবার আগে ভাও বুঝ যাওয়া, আপনার কি শুননি না ভাবি? তোমার তোমার কি তো, হ্যাঁ তাই সেটা ভাও বুঝে এখন কোনটা চলবো বাবা, ঠিক নিও। মনে যেমন একটা দোকান লই আইসে আর কি, এখন তুই তা বেচা ভালো হয়, বড় বড় কহা বেচা কিতা ভালো। আপনার কি আলু খা, এই গুলালু খান না লম্বা লু খান, তো যেটা খায় এটা তো না বেচবো, এরকম একটা বাবার কিতা। তুই কোরআন হাদিসের কথা কয়ে যাবি, তোরে আনছে তো কোরআন হাদিসের কথা কওয়ার জন্য। এখনো যে নমুনা মন্দির নমুনো, আমরা যদি সকলে ভালাই হয়েছে গেতাম তো আর তোমার আনছি কি হতাম? আমরা খারাপ দেখে তো তোমার আনছি ভালো করণের লেগে, ঠিক কিনা কম? তুমি খারাপের পক্ষে এই সাথী ধরনের লেগে তোমার আনছি না তো। হুসেন আইসত্রে বয়লা মুবারক ভাই আইসে সিডনি মোর বেড়ে বর্ষে সবাই কনা আমি আয়ো কথা কম। এই কথা না কইতে কইতে আমরা এই অবস্থা হয়েছে, কথা না কইতে কইতে আমরা এই অবস্থা হয়েছে। আমিন কর এখন যে কথাটা কইতে আমরা মনে আছে নি কথা? আমার কথা কেনা মনে আছে নি রে? এখন ফেরেস্তারে এখন ইয়া জাত না কয়টা? তিনটা। আমার কথা কেন তো কয় যা? তিনটা। ফাঁস করছে গেলা আদম, ফাঁস করছে গেলা। আরে আদম না, আব্বার নাম মুহ হলো ফাঁস করছে গেলা রে আব্বা, ফাঁস করছে গেলা টান্না টুন্না না গোল্ডেন এ প্লাস, গোল্ডেন এ প্লাস বেড়াইতে আব্বা। ওই যে কইতাম বাপটা তো আসিল বেড়া যাইতে, আমরা একটা বাগের ঘর হইছি হিয়ালের সব বাপ তো আসিল ডাট ফারেস্তারে ঠকাই লইছে, জিনেরে ঠকাই লইছে, আব্বাই মাথা ওসা করে দাঁড়াই লইছে। এটির নামে তো মুসলমান বেড়া। আমিন কয় না? জোরে কয় না? আরো জোরে। ও মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, এবার যখন আব্বাই ফার্স্ট হয়ে গেছে, সুবহানাল্লাহ কয় না? এবার শয়তানের রাগ কমছে না বাড়ছে? আল্লাহ কয় ফেরেশতা করে কই জি আল্লাহ, কয় ফাঁস করছে গেলা, কয় আদমে। জিন করে কয় আল্লাহ আমি জাহান দিয়ে, কয় ফাঁস হইতে গেলা, কয় আদমে। কতগুলো সম্মান করণ দরকার না আদমরে? সবাই মিল্লা তোমরা দুইজনে মিল্লা আদমরে একটা সেজদা দাও, সুবহানাল্লাহ কয় না? সেজদা দাও। ফেরেশতার একটা সেকেন্ড দেরি করছে না রে, দুপুরই আমরা আদমরে আব্বারে সেজদা দিয়া লাইছে। জিন্দা এমনি সিনা টান টান করে খেয়ে দিস। আল্লাহকে কি তুই সেজদা দিচ্ছে কি রে? সেজদা দে না, যুক্তি আছে।
কি আছে? সেজদা না দেওয়ার পক্ষে যুক্তি আছে। তো আল্লাহ সেতুডনের কথা নি কম, ওই আল্লাহর সেতুডনের কথা নিও। আরে বেয়াদব, তুই কার লোকে কিতা কস্তু, তুই আমার লোকে যুক্তি দেহাস। আরে তুই বেয়াদব, তুই করিস। আল্লাহ সাংঘাতিক রাগ হয়েছে, রাগ হয়ে সেটা কয় কি যুক্তি তর্ক? কয় খালাক্তানি মিনান্নার খালাক্তাহু মিনাত্তিন। খুব খেয়াল করেন সিহন কথা। কয় খালাক্তানি মিনান্নার, আপনি আমারে বানাইছেন আগুন দিয়া। খালাক্তাহু মিনাত্তিন, তারে বানাইছেন মাটি দিয়া, আদমরে। কয় মাটি উফরের দিকে ইটা দিলে এটা কি উফরে যাই জ্ঞান আইয়া পড়ে? কয় উফরে ইটা দিল নিচের ফেলাইয়া পড়ে। আগুন ধরাই দিলে ওই উফরে উঠতে যাই যায়। আবার জিনে ডাক দিয়া কয় আমারে বানাইছেন আগুন দিয়া, আদমরে বানাইছেন মাটি দিয়া। মাটিটা দিল নিচে আইয়া পড়ে, আর আমারে ধরাই দিলে জিব্বাড়া আকাশের দিকে যাই যায়। ঊর্ধ্বমুখী আগুন আমি জিন, নিম্নমুখী মাটির আদমকে আমি সেজদা দিতে পারি না, পারি না, পারি না। বলো নাউজুবিল্লাহ। বুঝার ওয়াজ, বুঝতে কোনো সমস্যা আছে? আমি কোনো ভাঙ্গা ভাঙ্গা বুঝানোর ভিতরে আমি আবার বালা। হ্যাঁ বুঝেছে না? ও তো যুক্তি দিছে, আমি হইলাম আগুনের তৈরি, আমি ঊর্ধ্বমুখী আগুন নিম্নমুখী মাটিকে সেজদা দিতে পারি না। আল্লাহ একটা বেয়াদব। আরে তোর এত যুক্তির দরকার কি? আমি আল্লাহ কইছি, এখন আবার যুক্তি কি তারে? বলো তো জিনে তো আল্লাহ রেছি, জিনে তো আদমের আগে তে আল্লাহ রেছি। আগে জিনা ছিল না, কথা কথা আগে জিনা ছিল না। তো জিনে কি আল্লাহর কম চিনে না বেশি চিনে? জিনে জানে আল্লাহ যদি রাগ হইয়া কই আল্লাহ কোন আল্লাহ যদি কও হাও হয়ে যা। আল্লাহ যখন আমারে কইছে বারুই যা, আমি কোনো এখন আর থাকতাম পারতাম। এটা কোনো সুপারিশের জায়গা না, এটা কোনো গ্রামের মেল না যে আগের রাইতে ঠেকে জায়গায় করে আমরা এগুলো করিনি র মেল খাই মেল খাইয়া ইয়া টেহা খাইয়া মেল করেনি রে, কাজ করে লাইনি। আরো কারবার করে রে। মেলের ভিতরে জড়িয়ে ফানা হয়েছে 50,000 টাকা। তারে বড় সর্দারে কয় এত রাইতে টেহা লইয়া যাও না, ঠিক হয়ে না, রাস্তাঘাটও চুড্ডা হইতে ডর আছে, আমার কাছে আমানত রাখা যা। বড় সর্দারের কাছে 50,000 টাকা আমানত রাখা গেছে, কালকা সহালে আইয়া নিস। পরের দিন যখন টেহান তো গেছে 25,000। মেম্বার কত? মেম্বারটা সাক্ষী লই কেন রইলাম আর কি। কত রে টেহা আসিল কত? এখন দেয় কত? কালকে আমি 50,000 টাকা রেখে দিলাম, আপনি 25,000 দেন। রঙে আছে মেলটা যে গুছাই আনছি কেমনে, এটা আমিও না টের পাইছি। এমনি খরচ হয়ে গেছে কেন টেহা? আয় সর্দার হাত করুন যেমন তেমন কথা মনে করছো, টেহা ছাড়া হাত হয় মানুষ। এবারে মিলে টেহা খাওয়াইয়া সর্দার হাত কইরা তার মেলটা পাওয়াই দিছে। এর লেগে 50,000 থেকে 25,000 নাই। এমনি উদাম কইরা সিহন জিংলা দিয়া ফটফাট ফটফাট করে কটা খিসন যাইতো, খিসুন না নাই ঠিক কিনা কও না? সর্দারের আব্বার হাইলাম যে তো সর্দারে কই নাই। সর্দার যারা রাগ হইয়ান না, বালারার কথা কইছি না, খারাপ যাই তারা ফিডা ফানা নিও, তারা ফানা নিলে ফিডা তোর কাছে বেড়া আমারও তাইকা গেছে রাইতে রাইতে তুই 25,000 টাকা বাইরে দিছ। কারবার কি এই অসভ্য ফানা আসেনি রে? কি টেহা খাও তুমি? না দাম কি টেহা খাইছো তুমি? আমানতের টেহা তুমি খাইয়া বইয়া রইছ। তোমার জিব্বা সিনা যাইব গা, জান লইয়া থাকতে পারতা না, ঠিক কিনা? মস্কারা করো, মস্কারার জায়গা পাও না। নাদান খাইতে 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 যাইটা পাই দে খায়। গম আইসে রাস্তার, হে গম খাইয়া বইয়া রইছে, বস্তা বেড়ে খাইয়া লিছে। টিন আইসে দুষ্ট মাতার লেগে টিন খাইয়া বইয়া রইছে, হগিন নিবেদের বিস্কুট বাড়িয়াতে খাইয়া বইয়া রইছে। ভালো মানুষটি আমরা চিনি না। নাউজুবিল্লাহ কও, জোরে বলো নাউজুবিল্লাহ। এখন জিন কথা মনে আছে নি?
জিনে যখন সেজদা দিতে গেছে না, আল্লাহ দিছে তোমাক বেয়াদব। জিনে বুঝালেছে আমি কোনো আর থাকতাম। জিনে আবার ডাক দেয়া মাসের খেয়াল করে, এখন একটা সিহন কথা কইতে আছে, মাসের হইল আজ 29 তারিখ, 30 তারিখে বেতন পাওয়ানোর কথা, আপনি 29 তারিখ করবেন চাকরি নাই, বেতনের খবর কি? কি শয়তান দেখছি কে অসিদ্ধ তুই সিহন কোথায় খেলাইছে তুই? কাজ যদি 29 তারিখ আপনি আমার এখন আটকা করবেন যে লাঠি দিয়ে বার করে দিবে, একটা মাস যে চাকরি করলাম একদিনের লেগে না, শুরু হয়েছে না তো বেতন কই? আল্লাহ কই কি বেতন চাও? কয় 3টা জিনিস চাই। কয়টা? 3টা জিনিস চাই। কয় কি চাও? 1 নম্বরে তোমার এই আদমে বাঁচবো কয় বছর? আদম বেশি দিন বাঁচত না, কিন্তু মৃত্যু পর্যন্ত, কিয়ামত পর্যন্ত আদম সন্তান থাকবে। কয় যতদিন আদম সন্তান থাকবে ততদিন তোমার কাছে হায়াত চাই। আল্লাহ কয় দরখাস্ত মঞ্জুর। সুবহানাল্লাহ। কি চাই খান সাহেব? কি জি কি হায়াত চাই? হ্যাঁ জি, এবারে জি ভাই দিদি জি চাই, জি চাই। কি চাই? হায়াত। কয়টা জিনিস চাই? কয়টা? 1 নম্বরে হায়াত চাই কিয়ামত পর্যন্ত, দরখাস্ত মঞ্জুর। 2 নম্বরে কি চাও? আমি তো সারাটা দিন খালি শয়তানি করাম, ফারুক মেম্বরের মতো বাজারও দোকানদারি করাম, কম্বালা আলামিন হুজুরের মতো মাদ্রাসা স্কুলে চাকরি করাম, কোন সময় আমার এই টাইম নাই। সারাটা দিন শয়তানি করাম, এহেনের ফেস হেনও লাগায়াম, এহেনের কাঁদি হেনও ঘুরায়াম। সুতরাং মেহনত করে খাইতাম পারতাম না, ঘরও গিয়া যেন দেখি খানা রেডি। আল্লাহ কয় দরখাস্ত মঞ্জুর। গেল কয়টা? চাইছে কয়টা? 3 নাম্বার জামাই বউয়ের ভিতরে ফেস লাগাই দেন। জামাই বউয়ের ভিতরে ফেস লাগাই দেন, বাহে ফুটে ঝগড়া লাগাই দেন, বাইয়ে বাইয়ে ফিডাফিডি লাগাই দেন, বাড়ির রাস্তা লইয়া মেলার কাম লাগাই দেন। কিন্তু আমি যে ফেসটা লাগায়াম, যেই 2 জনের ভিতরে ফেস লাগায়াম, এই 2 জনে যেন টেন না পায়। এগুল দিয়া ঢুকিয়া হেগুল দিয়া বারোয়াম, শুইয়া ডুহাম, সাগর লইয়া বারোয়াম, কিন্তু কেউ যেন টেন না পায়। আল্লাহ কয় দরখাস্ত মঞ্জুর। এই ঘটনায় বোঝা যায় শয়তানেও কনিরে ডরায়, শয়তানেও কনিরে। কারণ তে চিন্তা করছে আমি যদি জামাই বউয়ের ভিতরে ফেস লাগাই দিই, আর বউও যদি বুঝ জ্বালায় তেন আর শয়তানটা না ফেসটা লাগাইছে, জামাইও যদি বুঝ জ্বালায়, তো এবারে জোতা খুললে হেবিডি ফিসা খুল লইয়া কি ফিডাবা? শয়তান কহেন রসিব, এবারে দৌড়াইয়া দৌড়াই ফিরবো, আর হেবিডি সামনে দিয়ে খেলে দেবো ফিসা দিয়া কতজন কি চালাইব। তখন শয়তানে আর কি তখন আর লেগে শয়তানে কয় আমি ফেস লাগিয়ে দিয়ে নিরা লাগতে আছে কি আমি কেউ যেন না দে। ভাই ও ভাই, এবার শয়তান 2 জাতের, মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ কয় 2 জায়গাতে সাহায্য চাইয়ালাইও। মানুষ শয়তান ডেঞ্জারাস কম না রে, কারণ আসল শয়তানে মানুষ শয়তানের উপরে ভর করে। এই জন্য আল্লাহ কয় কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। বাঁচতাম পারতাম না রে, শয়তানের জমানা তাইয়া ফইরা গেছি গা, বাসন বড় কঠিন। শয়তান তো শয়তান আছে, মানুষের ভিতরে শয়তান আছে নাকি নাই? মানুষের ভিতরে শয়তান আছে। বাপ মারা গেছে ছোটবেলা, 2 ভাই ফিট্টা ফিট্টি মাশাল্লাহ তারা বড় হইতে আছে। ছোট ভাইটাই বড় ভাইয়ের আব্বার মতো মানে আব্বা নাই। অনেক সময় কয় আব্বা নাই, আপনার মতো ভাই থাকলে আব্বার কি দরকার? এত মানামানির ভিতরে কিতা লইয়া জানি ঝগড়া হয়েছে, বড় ভাইয়ে ছোট ভাইয়ের একটা থাবড়া দিয়া লাইছে। এর ভিতরেতে বিয়েও করছে, 6টা হইছে। এর ভিতরে দিয়াতে যখন ঘর গেছে, বউয়ে কয় আগে আপনার বড় ভাইয়ে মারলে মারছে, আমি বউয়ের সামনে জিফুতের সামনে আপনি থাবড়াড়া দিল, তে কয় দিলে দিছে, বড় ভাই আমারে মারতে পারবো, আব্বাই যদি থাবড়া দিত আমি কিতা করলাম বল। বড় ভাই আদর কইরা কইরা নিজে না খাইয়া
আমার একবার বাফিলো গেছতাম আমরা দুই ভাইয়ে, আইতে খালো পানি পড়ছে, বাইয়ে লুঙ্গিরা ভিজাইয়া আমারে পানির নামতাম দিছে না, কান্দ কইরা ফার কইরা লাইছে। এবার আমার আব্বার মতো এবার থাবড়া দিলে দিছে, বউয়ের বুঝাইয়া টুজাইয়া গিয়া বেড়া খোলা হানো মোরসাদ দহানো বইছে। ওই যে মানুষ শয়তানরা তারে কইতাছে কি তারে মন খারাপ নি, কহ মনটা বেশি খারাপ, কয় কে রে, ভাই সাহেব যা থাবড়া দিয়া লাইছে, আগিলা দিন আসেনি। ওই মানুষ শয়তান অ্যাকশন শুরু করে দিছে, কয় তো মন খারাপ কে রে, ভাই সাহেবে থাবড়া দিছে। ওই শয়তানরা কইতে আছে, ওই মানুষ শয়তান, আগিলা দিন আসেনি বেড়া, আমার ভাইয়ে যদি থাবড়া দিত এতক্ষণে আমি দেখলাম পুলিশ লই আইলাম, হইলে তোর মতো ব্যাহতাইরা বাই ফাই এই কারবার করছে। বাইরে কি তখন জীবনে যে এই কাম করছে না এই কাম করাম, কয় জীবনে কি থাবড়া দিছে নি, তো পুলিশের কাম লাগছে না, অহন থাবড়া দিছে পুলিশ লাগবো, আমি কি থানা মানা বুঝিনি, কয় তুই বুঝন লাগবো নি, আমি রইছি কবের লাগিয়া। ঠিক তে এখন টেহাটু হাওলাত দিয়া তারে লইয়া গেছে সিএনজি দিয়া বাউন ফাড়া। এর ভিতরে দিয়ে একবার কইছে, ভাই আপনার বাইরে দেখছি হেতে সিটারটা থানার সাইড যাইতে আছে, নমুনা খারাপ। হেবার আমরা আবার পুলিশের ওসির খাতির বালা বড় ভাইয়া পুলিশ রেখেছে, ভাই স্যার আমরা বাইরে ভাই একটু ঝামেলা হয়েছে, তে বোধহয় ছোটো মানুষ তারে কারা জানি ফার্ম দিয়া লই আইছে, তে এইরকম আমরা গ্রামটার মধ্যে খালি ফেস লাগায়, তে আপনার লই আইছে বুধ আপনার কাছে কোনো টিয়া রাখেন না, মামলা টামলা রাখেন না, তারে বুঝাইয়া শোনাইয়া কোন মামলা রাখছি এই কথা কইয়া ফাড়াই দেন। ফাড়াই দিছে পরে তে আইয়া বইয়া রয়েছে ইমাম সাহেবের কাছে। ওই খারাপ মানুষের কাছে গেলে কি হয়, বালা মানুষের কাছে গেলে কি হয়, আর যে একটু কথাটা শুনে যাও। এতক্ষণ দই সাহেস্টল বইয়া বইয়া হেতে ফার্ম দিয়া থানাত নিছে, হ্যানতে যাও ওসি সাহেবে ফেরত দিয়া দিছে। আইতের সময় জুহরের আজান দিছে, মসজিদও ঢুকছে, মনটা খারাপ। ইমাম সাহেব হয়ে গুলাইয়েন, আপনার মন খারাপ কেড়ে, আপনারা গড় কত খাইছি, আপনার এই জুরের কবুতরের মতো দুইটা ভাই, মনটা খারাপ কেড়ে ও কই বড় ভাই সাহেবে থাপড়া দিয়া লাইছে, ওইটা একটা ব্যাপার নি, আপনি এখনো বন বয়াইয়া বাটারে চা খাওয়াইতে আছে, এগুলো দিয়া মুয়াজ্জান বেফাড়াই দিছে। তার বড় ভাইয়ের ইয়া খবর দিয়া লইয়ায় বইয়া বইয়া ছোটো ভাইয়ের লগে ইমাম সাহেবে হুজরার ভিতরে বইয়া বইয়া আলাপ করে চা খায়। এর ভিতরে বড় ভাইয়ে গিয়া ঢুকছে, বড় ভাইয়ে ঢুকছে পরে তে ছোটো ভাই মাথা নোয়াইয়া বইয়া রইছে। তে তো বড় ভাই তো জানে তে যে থানাতে আইছে, বড় ভাই আঞ্জা দিয়া ধইরা কয়, তুই কি ব্যাগ কলইস, তোর একটা থাবড়া দিছি, দেওয়ানের বালা দিছি, আমার কি ভাল লাগেনি, আমি দিয়ে হলো ভাত খাইলাম না, তুই কই গিয়া বইয়া রইস। এখন ইমাম সাহেবে কান্দে, বড় ভাইও কান্দে, ছোটো ভাইও কান্দে। ইমাম সাহেবে দুনু ভাইয়েরে বোয়াইয়া বড় ভাবিয়ে কয়, আপনি কি বেহতা রইছেন, আপনার ভাইয়ে দি হুইতা রইছে, কান্দে বইয়া বইয়া, আপনি কই গেছেন। এখন দুনু ভাইয়ে কান্দে, ভাবি এই বাইরা দেয় আর খায়। ইমাম সাহেব সুবহানাল্লাহ কয় না রে। সৎসঙ্গ সঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। সিটার বাটফাটের আত ফরবেন, সর্বনাশ হয়ে যাবে। ভালো মানুষের আত ফরবেন, জাগাত মামলা ফিনিশ। চলবেন ভালো মানুষের লগে, খারাপ মানুষের লগে না ভালো মানুষের লগে, সবসময় ভালো মানুষের লগে চলবেন। কেডা আপনারা সৎ বুদ্ধি দেয়, কেডায় অসৎ না, কেডায় সুন্দর মানুষ, বংশাবলী মানুষ, ফ্যাসফুসও নাই, জামেলাত নাই, এই মানুষের উপর নির্যাতন নিপীড়ন করে না, এহেনের কারি হ্যানও লাড়ে না, এই ফেস এই ফেসও লাগায় না, এইরকম মানুষের লোকে চলবেন, সমাজটার ভিতরে শান্তিতে থাকবেন। আজকে আমার গ্রামগুলো ধ্বংস হয়ে গেছে কেন, ওই হগিন্নির ভূত। তে দেশও থাকতে মুরগা চুরির ধরা পড়ছে, হুটকি চুরির ধরা পড়ছে, তে ফাপ্পা চুরির ধরা পড়ছে, সাইফাবা তার বাহে মাপসাই উত্তর ফাড়াতে চড়াই আনছে, তে হোমা চুরি করে আনাইছে হেতারা। এরপরে তারা চড়াই না সকলে মিল্লা চান্দা মান্দা দিয়ে বিদেশ পাঠাইছে। তে বিদেশ গিয়ে সেটা লেবারের টেহা মাইয়া, তেহন টেহা ওলো ইয়া আইয়া সেটা এই বেড়াখোলা বাজার দোহানো বইয়া বইয়া তে এহানের রেহানও লাগায়, রেহানও লাগায়। গ্রামটার ভিতরে একটা দলাদলি হয়, কয়েকদিন পরে একটা গানের আয়োজন করছে, আমরা গ্রামে কবে দূরে গান হয় না, একটা গানের দরকার আছে। তখন টেহা কয় টেহা দেব পেতে, টেহা দেব আমি। তখন টেহা দিয়া গান হয়েছে, গানের ভিতরে ফিডাফিড হয়েছে, খেলার আয়োজন করছে, খেলার ভিতরে দলাদলি হয়েছে, মামলা হয়েছে, উত্তর ফাড়ি দিয়ে পুলিশ ডুহে, দক্ষিণ ফাড়া দিয়া পুলিশ ডুহে, কি একটা কারবার যাইতেছে। বেড়া খোলা গ্রামদারে এই অসুখ দুইটা ভাগ করছে, ঠিক কিনা কও? আসেনি এরকম অসুখ, আসেনি এরকম অসুখ হয়েছে। আজাগাত কুজাগাত টেহা হয়েছে যে
আজাগাত কুজাগাত যে টেহা হয়েছে ভালো মানুষেরা তো টেহা হইলে ভগিন্নি বেডির মাইয়ার বিয়া হয়, ভালো মানুষেরা তো টেহা হইলে গ্রামের ভিতরে মাদ্রাসা মসজিদ স্কুল হয়, ভালো মানুষেরা তো টেহা হইলে ভাঙ্গা ফুল জোড়া লয়, আর খারাপ মানুষেরা তো টেহা হইলে গ্রামের ভিতরে গান হয় মার্ডার হয়। ঠিক কিনা কম? খুব সাবধান। প্রত্যেক দিন নাগাইশের ফির তোমরা এখন ইয়া বইয়া থাকতো না। যেই কথাটি কইছি গেটটা রাখ্য, কোনো অসৎ মানুষের লোকে চলবা না। তুমি নিশ্চিত জানো থেকে আমার ভিতরে ফাঁস লাগা তোমার তার লোকে কি এর খাতির তোমার? তুমি খাতির করবে ইমাম সাহেবের লোকে, তুমি খাতির করবে হাজি সাহেবের লোকে, তোমার খাতির হইব আলেম ওলামার লোকে, তোমার খাতির হইব শিক্ষকের লোকে, তোমার খাতির হইব বড় বড় ভালো ভালো মানুষের লোকে। সিটার বাটফারের লোকে তুমি চললা অন গ্রামটার ভিতরে ফেসলা করে লাইন হইছে। ওই শয়তানে জানে এমনি ফেসলা গাইয়া যাইতাম লইলে আহারে ফিডা। কথা মনে আছে নিও? আহারে ফিডা। আমি কইছি খারাপ মানুষ বাংলাদেশে বেশি না, খারাপ মানুষ কিন্তু বাংলাদেশে বেশি না। বেড়াখোলা গ্রামও আপনি গণলে খারাপ মানুষ বার করে লাইতে কয়জন আছে? 10 জন, না হলে 12 জন, না হলে 15 জন। এহাতরারে যদি কি চালাইতেন পারতেন বাহিরে আপনিও সুজ হইয়া গেল। ঠিক কিনা কও? এহাতরারে ফলাফাইনে দইরা তো রাফিস মোড়া বান দিয়া ফ্যানওয়ালা ফহিরে সুবা দিয়া ধরে যখন বুটবুটি শর্ট নেবি দেখবি বাহির দিকে আরে বাপুরি নমুনা খারাপ রে। দেখলো বাহিরে এমনি সুজ হয়ে গেল। ঠিক কিনা কও? আমরা সমাজটা সুন্দরকরণের লেগিয়া এখন ফেরেস্তা নাজিল হইতো না। আমরা টামরে সুন্দরকরণ লাগবে। ঠিক নিও? আমরা টামরে সুন্দর করাম, ঝগড়া বিবাদও নাই। ফলাফাইন হ্যাঁ কঞ্জার টুকরা না আমার ফলাফাইন। তোমরা যারা আছো, তোমরা গ্রামটা ছোট গ্রাম, বেড়াখোলা গ্রাম কোনো বেশি বড় গ্রাম না। তোমরা সবাই মিললে একটা সমিতি করো, বিকালে বসো যে আমরা খেলাধুলা করাম, আনন্দ করাম, সব ঠিক আছে, কিন্তু আজান ফললে লগে লগে নামাজ। ঠিক কিনা কও? 10 ওভারে খেলা শুরু করছো, ক্রিকেট খেলা শর্ট বাউন্ডারি দিয়া 10 ওভারে খেলা শুরু করছ, 9 ওভার 5টা বল করা হয়েছে। বল রয়েছে আর কয়টা রে? একটা বল রয়েছে। এই টাইমে আসরের নামাজ আজান দিছে, হাইয়া আল্লাহ সাল্লাহ, খপ করে একজনে বলটা ধরে পাবি, বাকি 21 জনে জিগাবো কি তারে বল না। আরেকটা রয়েছে বল দর্শক কে রে বলে নাগাইশের হুজুরে কইছে আগে নামাজ তারপরে খেলা। ঠিক কিনা? আগে নামাজ তারপরে খেলা, আর আগে কোনো খেলা নাই। এই গ্রামে যেই ছেলেটা নামাজ পড়বে না তার সাথে চলাচল বন্ধ। এই গ্রামে যেই লোকটা সুদ খায়, এই গ্রামে যেই লোকটা ঘুষ খায়, এই লোকটা এই গ্রামে যেই ছেলেগুলো নেশা করে তাদেরকে চিহ্নিত করো। সুদখোর কোনো মসজিদ কমিটিতে ঢুকতে পারবে না। ঠিক কিরকম? সুদখোর কি আর মসজিদ কমিটি? কয়টা টেহা দিলে আমরা তার আগ কইরালাম। সুদখোরে নিয়ে মসজিদ কমিটির সভাপতি বানায়। মসজিদরা যে দুপুর হইয়া লইয়া পড়ছে না, কফাল বানা, কফাল বাবা। কত যে একটা মনে পড়ছে, এটা কি কইলে এটা দেবিদ্যার কি বিদ্যা? কি বিদ্যা? দেবিদ্যারের নতুন টিউন লাইছে। কি আইছে? তো টিউন হিসাবে নতুন আইয়া সেটা মনে করছে যে এলাকার মানুষগুলো একটা মিটিং করা দরকার আছে সমাজ উন্নয়নে। তো উনি লেখছে সুধী, আসসালামু আলাইকুম। ওই যে আমরা লিখি না প্রিয়, মোহতারাম, প্রাণপ্রিয়, প্রিয়তম, অনেক কিছু লেখে না। তো এই বড় বড় মানুষের লিখতে হয় সুধী, এটা উনি বুঝবো। অফিসও সুধী লেখে না, লেখছে সুধী, আসসালামু আলাইকুম। আমি নতুন টিউনও এখানে আসছি, আপনারা সবাই আসেন, আপনাদেরকে নিয়ে আমি একটা মিটিং করব শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য। তো একবার সুদ খায়, হ্যাঁ বেটার কাছে এই সিডি গেছে, সুদ খাওয়াই না বেটার কাছে সিডি গেছে, সুদি সিডি গেছে। পরে এবার ফুতে কিছু কিছু বিয়ে ফাঁস, পুরা না কিছু বড় বড় মার্কা ফাঁস আর কি। তাতে বেড়া দুপুর তো ফাটে না, মূর্খ মানুষ সুদ খায়। তা বেড়া কয় চাচ্ছেন টিউন অফিস সিডি লেগছে, কি তা লেগছে? কাবা আপনি যে সুদ খান এবারে শুনছে কেমনে? কই কে রে কিতা করছে? কয়দিন লেখা রাখছে দি সুদি, সুদ করে না সুদি কয়। আপনি যে সুদ খান এটা তো জানা লাগছে। এবার কি আর পাঞ্জাবি গো এমনি তো গেছে। টিউনু কটা রে? টিউনু কাটা না, টিউনু কাটা রে না, নতুন বিলে টিউন হয়েছে গাড়িটা।
টিউনু সাহেবের দারোয়ান মারণ তো কি তারা এটা কেডা একটা লুঙ্গি ফিন্দা গঞ্জি গাও দিয়ে বসে কী তো হয়েছে দেখো তোমরা টিউনু কি থাকছে আমি সুদ খাই এটা টিউনু জানবো কেমন কই যে লেখা রাখছে সুদি কারা এটা যারা সম্মানিত মানুষ তারা লেহে সুদি তোমারে কইছে আর না বেশি জানো যে বিদ্যার মাদ্রাসার প্রিন্সিপাল আসিল অফিসের সামনে হ্যাঁ বলো কি তো এখন কি আর ঝগড়া কয় দেখেন না প্রিন্সিপাল হুজুর এই এবারে নতুন টিউনও আইয়াছে না এবারে আমার লেখছে সুদি তো এই প্রিন্সিপালগুলো আরও মার্শাল্লাহ আগ্রহ না আরও বেশি প্রিন্সিপাল গাও সুদি লেখলেও আপনার কিন্তু মর্যাদা দিছে কয় কি মর্যাদা আপনি জানেননি একজন সুদখুরের কি মর্যাদা কয় কি মর্যাদা কয় 7 জন সুদখুরের নাম লেখা যদি এই ডামে ইয়ার এই গমের ইয়ার ভিতরে রাখে বস্তার ভিতরে রাখে ফুহে ধরে না 7 জন সুদখুরের নাম লেখা গমের বস্তা রেখে দিলে কে দিয়ে ধরে না আপনি হেই সুদি নিজের ওজন নিজে কিছু বুঝে আমি বুঝতে লাগবো বইটা তুইও বুঝে সেই বর্বর আমার খালু উপদ সমাজও আসেনি রে সাবধান চিহ্নিত করতে হবে কারা সুদ খায় এই সুদখোর লোকদের সমাজের ভিতরে কোনো মর্যাদার জায়গা হবে না ঠিক কিনা সুদের 70টা গোনা সর্বনিম্ন গোনাটা মাল্যকে জেনা কর যেই মায় তোমার ফেরো ধরছে যেই মায় তোমার জন্ম দিছে যেই মায় বুকের দুধ তোমার 2-2.5 বছর খাওয়াইছে এই মাল্যকে জিনা করন আর সুদ খাওয়ান এটা হলো সর্বনিম্ন গোনা আমি যদি হন 1 কোটি টাকা লই আই 1 কোটি আমরা যদি আলামিন ভাই এরকম আলামিন ভাই আমার গাড়িতে 1 কোটি টাকা আছে কই ও তো বিপদ হলো তোরা নিয়ে এবার গাড়ির সামনে খেয়ে রইলাস আরে উদাহরণ তোর লই যাও উদাহরণ টাকা আমি 1 কোটি হলো মনে করো আমি কইলাম আলামিন ভাই আমার গাড়িতে 1 কোটি টাকা আছে আপনি লোক নিয়ে আসেন যারা মাল লগে জিনা করতে পারবো এরকম লোকের আমি 1 কোটি টাকা দেবো এবারে ঘুরে গেলে মন খারাপ করে ইয়া করবো ভাই আমরা গ্রামও খারাপ মানুষ আছে কিন্তু মাল লগে জিনা করুন না মানুষ ভাই পাইছি না একজনও কেউ টেহানি তো রাজি হয় না মাল লগে জিনা কইরা আব্বা নাগাইশের মানুষ তোমরা নাগাইশের হিসাবে তোমরা দূরের মানুষ নাও তোমরা ঘরের মানুষ মাল লগে জিনা কইরা তুমি 1 কোটি টাকা নিতেও রাজি না অথচ তুমি অহরহ সুদে টাকা লাগাইয়া প্রতিদিন তোমার মাল লগে জিনা করতে আসো নবীজির হাদিস করছো কি তুমি কি করছো তুমি কিয়ামতের ময়দানে তোমার মায় লগে আইটা যায় তুমি একটা সোয়াবের লাগে জান্নাতে যাইতে পারো না তুমি ডাকতে আসো আম্মা 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 গো ও আম্মা 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 এবিড়ি ফিরা কয় কাড়া তোর আম্মা আম্মা তুমি আমারে চিনছ না আমি তোমার সুডু ফুতে গো আম্মা মনো নাই আমি যে একবার প্রাইমারি স্কুলে গিয়ে হারাই গেছিলাম গো আম্মা পরে যে বিছাইরা মাগরিবের আগে দিয়ে আমারে ফাইসলা সারা রাত তুমি আমারে আঞ্জা দিয়ে ধইরা ঘুমাইছিলা গো আম্মা আমি তোমার হেই ফুতে গো আম্মা তুমি আমারে চিনো না মায় ডাক দেয়া কইব কেড়ায় আমার আম্মা কেড়ায় তোর আম্মা আমি যদি তোর আম্মা হইতাম নাগাইশের হুজুরে বুঝানের কি বাহি রাখছে কত কোনাকান সিমাইরা বুঝাইছে রে সুদ খাওয়ার মাল লগে জেনা করন তুই দি রাইতে ওয়াজ হইন না সকালবেলা গিয়ে সুদে টেহা লাগাইছ আমারে আবার মাডা হস মাল লগে জিনা করস আবার মাডা হস তে কই আম্মা ডাকলা কথা কইলা আমি কি এই ফলানি কর বাহি রাখছো কিতা তুমি সুদ খাইছো মাল লগে তো জিনায় করছো ও বেড়া খরার আব্বারা ও আমার ভাইয়েরা পর্দার আড়ালের আমার মায়েরা মুশতাক ফৈজি প্রতিদিন আসবে না কোনোদিন যদি আর না আসে মনে রাইখো কথা কয়টা মনে রাইখো মাইনা চইল একদিন তো মরেই যাব আমিও যাব তোমরাও যাবা এমন একটা জিন্দেগি কইরো রে সবাই দেখো মাটির কবর তুমি যেন কবরে গিয়ে দেখো মাটির কবর মাটি নাই মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না কথাটা চাই নাকি চাই না হাই অক্কবারে অন্তর থেকে বুঝাইয়া কথাটি কইছি
আপনারা মান্য চললেন, আল্লাহ ডাইলা দিব, লইয়া কুলাইতেন পারতেন না। খানার অভাবে মানুষ মরে না, গোনা যোগ কইরা লাইছি, লন সকলে মিল্লা কুদুর মাপ চাই আলাই দরকার আছে নিও। সভাপতি সাহেব তার বংশধর সকলের লেগে দোয়া চাইছেও। সবাই নামাজের মতো বসে, সবাই নামাজের মতো। তোমরা যারা দাঁড়াই রইছ, আমি এতক্ষণ বসতে বলি নাই বাবা, আমার কলিজাটা বসো, ছেলেরা বসো, সবাই মিললে আমরা একটু তওবা করি। বাবা বসো একটু, কলজার টুকরারা বসো, আমার আদরের আমার সোনামণিরা বসো, যাইও না, এই কানটুফি, হ্যাঁ সবাই বসো, একটু 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 সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই জুড়ে পড়েন, আমার মায়েরা বোনেরা যারা ঘরের কোনায় আছে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। শুনেন, আপনারা বোধহয় কথা বলে না কেউ, আপনারা বোধহয় শুনছেন সোশ্যাল মিডিয়ার সুবাদে, ইউটিউবে ফেসবুকে অনেকে গিয়ে দেখতেও আইছেন, আলামিন ভাই আইতে যাইতে দেখে আইছে। আমার দরবারও আমি একটা কারবার জুড়ছি, চিন্তা করলাম বাস আমার কয় বছর পট করে একদিন মরে আছে জ্ঞান, আমি একটা মনে করলাম জীবনে তো টেহা পয়সা যায় লাড়াছাড়া করছে। যুবক, এই ভাই দেখছো নিতে ফিরেও তো না, একটু সারছে, এই ছেলে বসো বাবা, একটু বসো, 1 মিনিট 2 মিনিট বসো, শুনেন, আরে কথাটা শুনেন। আমি আল্লাহর খাস মেহরবানি, আপনারা জানেন যে দেখতে দেখতে তো বয়স প্রায় 53-54 বছর বয়স হয়ে গেছে আমার। কোন সময় বইরা যাই, বাংলাদেশে গড়াইও এখন কইরা যাইতেছে, মানুষের শারীরিক সামর্থ্যও নাই। চিন্তা করলাম আর বাঁচাম কয় বছর। আমার দেশের গরিব মানুষগুলো জায়গায় জায়গায় মসজিদের অভাব নাই, কিন্তু চিকিৎসার জন্য পুরাটা ব্রাহ্মণপাড়া উপজেলায় কয়টা হাসপাতাল আছে, সরকারি হাসপাতালের বাইরে যেটি আছে প্রাইভেট হাসপাতাল। আমি চিন্তা করছি আমার দুঃখী মানুষগুলাকে যেন ফ্রি চিকিৎসা দেওয়া যায়, এই নিয়তে আমি 19,000 স্কোয়ার ফিট একটা বিল্ডিংয়ের কামও হাত দিছি। নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ। মার হাবা কইতেন না? একসাথে নামাজ পড়তে পারবে 6,000 লোক। কয় হাজার বলেন? মার হাবা। এই মসজিদ যখন করতাম নিয়ত করলাম, ইঞ্জিনিয়ার রেজি গেলাম, রে এই মসজিদটা করতে কীরকম খরচ হইতে পারে? কয় হুজুর এটা মসজিদটা করতে প্রথম কিছু 15, তারপরে কিছু 30 কোটি টাকা। তা আমি কই বেটা আমি গরিব মানুষ, 30 কোটি, আমি গরিব মানুষ, আমি এত টাকা কই পাইলাম 30 কোটি টাকা। আচ্ছা যা, কাটাকাটি করতাম না, তোরা যখন আজকালাইছ শুরু করে লাইছি। আজকে আমি দরবারতে বাড়িয়েছি, হিসাবটা মিলে না, চাইছেন কীরকম টাকা খরচ হয়েছে। চাইয়া দেখি আমার মসজিদরাত খরচ হয়ে গেছে 4,71,00,000 টাকা। মার হাবা কইতেন না? 1 টাকাও ঋণ নেই। 4,71,00,000 টাকা যে খরচ করছি, 1 টাকাও ঋণ নাই। 10 লাখ টাকার মতো আরও হাতে আছে, সুরকি আছে, বালু আছে, রড আছে, মোটামুটি খামাক গাইতেছে। কিছুদিনের ভিতরে দোতলার ছাদ হয়ে যাবে, 3 তলা মসজিদ হবে, নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ। আমি দিছি 25 লাখ। কয় লাখ? আমি কইছি 1 বছরে যত টাকা কামাই করতাম পারি সবদি মসজিদে দিয়ালা। 1 বছরে থুবাইয়া থাবাইয়া 25 লাখ একখানো কইরা আমি মসজিদও দিয়া, আপনার ফারুক মেম্বরও দেখতে আইছে, 25 লাখ দিয়া আমি মসজিদের কাম শুরু করছি। আল্লাহর খাস মেহরবানি, 4 কোটি 71,00,000 টাকা আজকে পর্যন্ত খরচ হয়েছে আমার মসজিদে। আমার একটা স্বপ্ন, এই যখন আপনার মাহফিলতে যায়াম মসজিদের ছাদে উঠন লাগবো, ওইটা কান দিয়ে আল্লাহ এত বড় একটা কাম যে শুরু করলাম, আমি যদি মইরা জিজ্ঞাসা এই কামটা শেষ করবো কারা? আল্লাহ আমার দূর হায়াত দাও, যেন মসজিদের কামটা শেষ করে মরতাম পারি। আমি খাইতাম গেলে চোখের সামনে মসজিদ ভাইসা উঠে, ঘুমাইতে যাই স্বপ্নে দেখি মসজিদ, আমার প্রাণের মসজিদ, আমার প্রিয় মসজিদ। আমার এই মসজিদটা আমার স্বপ্ন। কত মানুষের টাকা যে এখনো ঢুকছে, কত হগিন নিবেদিত টাকা, রিক্সাওয়ালার টাকা। আপনারা আমার ঘরের মানুষ, আপনারাও যদি মনে করেন যে হুজুর আপনি যদি 25 লাখ টাকা দিতেন পারেন, আমরা কি 5,000 টাকা মসজিদও দিতাম পারতাম না? পারবেন, নিয়ত থাকলে পারবেন। কারণ আল্লাহর নবী কইছে, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাবে, আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। মারহাবা কইতেন না? আসেননি প্যান্ডালটার ভিতরে একটা লোক যে হুজুর আমি এই 1,000 টাকা আপনার মসজিদে দিয়ে আমি শরীক হইলাম, আমার লাগিয়া না,
আমার দেওয়ান লোক আল্লাহ আমার অনেক দিছে আলহামদুলিল্লাহ। মসজিদের মধ্যে 1,000 টাকা দিতেন পারবেন। এই যে আমার ভাই কি নাম মোহাম্মদ সাইফুলে 1,000 টাকা দাও নিয়ে আসো। আমরা সাইফুলে 1,000 টাকা দিছে। কেটা মেম্বার সবে ফারুক মেম্বরে যেহেন থাকে এহেন দেয়। এ সব মাহফিলে থাকলে যেই ভালো আছি। আমি যখন দিনাজপুর যাই তখন আপনি যাইয়েন, ওটা গেলে 1,000 টাকা দিয়েই খারাপ কি না মার হাবা। এই যে বাবা কয়বার ডাকন লাগে, বাবা তোমরা কি আমার শত্রু না আমি তোমরা শত্রু? এখন বয়াম সকলে মিললে তোবা করাম তো হাতাহাম শুরু করছি তা বাজ্যাওয়ানের লেগে 1,000 টাকা করে 100 লোকে দিলে 1 লাখ টাকা হয়ে যাবে গিয়া। আর রিটায়ার্ড পার্সন রে চলেছে গিয়া নিজে পেনশন টেনশনের টাকা দিয়া। তারপরে 1,000 টাকা মসজিদও দিছে, আলামিন ভাইয়ে দিছে 1,000, ফারুক মেম্বরে দিয়া লাইছে 1,000। আর আসেননি কেউ 1,000 টাকা দেওয়ার মতো? মরতেন না, গরিব হইতেন না। আহারে আরে গরিব মানুষ, মাজুর মানুষ। থ্যাংক ইউ, অসংখ্য। তোমার এই 20 টাকা এটা আমার কাছে 20,000 টাকা। বস, তোমার এটার দাম অনেক দাম। তোমার মতো মানুষে 20 টাকা দিচ্ছে, এটার দাম অনেক টাকা। উঠতেন না মাশাল্লাহ। কিনা মোহাম্মদ জসিমে দিয়া লাইছে 1,000। আর কেউ আসেননি? 1,000 টাকারে কেউ টেহা কয় হ আল্লাহ ডাইল্লা দিব, লইয়া কুলাইতেন পারতেন না। 1,000 টাকা কোনো টেহা না। আমার মা বোনেরাও যারা শুনতে আছেন ফাললে দিতেন পারেন, শরীর থেকে মসজিদে না দিবে, আমারও দর দিতেন না। এই আমরা এখন তওবা করাম, এর ভিতরে দিয়া যে যা পার মাস। হ্যাঁ, মালুমিয়া দিছে 500। সুলাইমান, তুমি সুলাইমান এবার আব্বার নাম, এবার দিছে 1,000 টাকা সুলাইমানের। আর কেউ আসেননি? উঠতেন না। এই 2 একজন একটু উঠো, তোমরা যাও ভিতরে। যাও ইসরাফিল যাও। অলি কই? হুসাইন করে হুসাইন আসুনি আনো। 2 একজন যাও, 100 200 500 দাও। মাশাল্লাহ, আমার আরেক ভাই দিছে 2,000 টাকা। হ্যাঁ, 1,500। হ্যাঁ, উঠেন না, আপনার লোন না জাকির উঠেন। আরে বহাতর মসজিদে টেহা তুলবে তো কমা। আহা, এই একটু বসে, এটা কি এতবার কোন লাগে? একটু বসে। আপনারা সবাই এই 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা দিয়ে শরীক থাকে। আর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মাঝে আজকে রৌনক বক্স মেহমান আমার ভাই, আপনাদের পার্শ্ববর্তী এলাকা এই যে বালিনার কৃতি সন্তান এবং বুড়িচং ব্রাহ্মণপাড়ার উন্নয়ন নিয়ে যিনি স্বপ্ন দেখেন, আমাদের সকলের প্রিয় ভাই, বাংলাদেশ জামাত ইসলামী থেকে যিনি এখানে নির্বাচন করবেন বুড়িচং ব্রাহ্মণপাড়া, জামাতের পক্ষ থেকে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে, আমাদের প্রিয় ভাই জনাব ডক্টর মৌলানা মোহাম্মদ মুবারক হুসাইন। উনি এখন আপনাদের সামনে 1 মিনিট একটা সালাম দেবে, তারপরে দোয়া হয়ে যাবে। উঠেন না। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আপনারা অত্যন্ত বুদ্ধি সহকারে আমাদের সমাজক যিনি আজকে প্রধান শিক্ষারক, আমাদের সকলের শ্রদ্ধাভাজন এবং আমাদের নাগাই দরবার শরীফের সম্মানিত সাহেব যারা মুস্তাক ফয়েজি, আজকের এই প্রোগ্রামের মাহফিলের সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধেয় বিহারী জলাদি মুক্তিযোদ্ধা আব্দুল সহ বিশেষ করে প্রান্তীয় আমার শ্রদ্ধেয় সম্মানিত এলাকার ব্যক্তিগত প্রান্তে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে আমি এলাকার হচ্ছে আমার ব্যয় বাড়ি, সেই হিসাবে আমি প্রায় মাসগুলোতে আসা হয়। আমি এলাকার হিসাবে তো আপনারা দোয়া করবেন আমরা যেন আগামী দিনে এই তরুণ প্রজন্মের সাথে নিয়ে একটি সুন্দর একটি সমাজ আমরা উপহার দিতে পারি। সেক্ষেত্রে ব্যক্তির পরিবর্তন, সমাজ পরিবর্তন সবাই এগিয়ে আসতে হবে। আমাদের বিশেষ করে আমাদের ব্রাহ্মণপাড়ায় বরিশালে আমাদের যে সমস্যা, যে রাস্তাঘাটের সমস্যা, আমরা চেষ্টা করছি ইনশাআল্লাহ আগামী দিনে যে সমস্যাটা আমরা দ্রুত দূর করতে পারি, সেই প্রত্যাশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই দোয়াতে শরীক হন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আমিন। এই জীবনে
আমরা আর গুনাহ করব না। আয় আল্লাহ তাআলা মুন্সিবাড়ি প্রাঙ্গণে মরহুম মুন্সি আব্দুল সামাদ মেম্বার সাহেবের বাড়ির প্রাঙ্গণে ৫৩তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে আমাদের আব্বা আম্মা আমরা যারা হাজির হইলাম, আমাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি বংশধর যারা কবরগুলারে তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দাও। এই মুন্সিবাড়ির কতগুলো মানুষ কবরে ঘুমিয়ে আছে। আয় আল্লাহ, কয়েকদিন আগেও ওনার এক ভাই দুনিয়া থেকে বিদায় হয়েছে, অসুস্থ হয়ে অনেকে বিছানায় পড়ে আছে। তুমি মাওলা এই বাড়িটাকে কবুল আর মঞ্জুর করে নাও। আমরা যারা হাত বাড়াইলাম আমাদের সকলের মনের নেক আশা তুমি পূরণ করে দাও। আমাদের যার যত অভাব আছে দূর করে দাও, যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও। আমরা যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও। আমাদের ভিতরে যারা অসুস্থ শেফায়ে কামেলা নসিব করে দাও। আয় আল্লাহ, মুরব্বী যারা, বিশেষ করে জনাব আব্দুর রশিদ মুন্সি, আয় আল্লাহ দীর্ঘ নেক হায়াত দান করে দাও। ওনার ভাই বেরাদরদের ভিতরে যারা মহিলাদের ভিতরেও মুরব্বী আছেন সবাইকে তুমি মাওলা দীর্ঘ নেক হায়াত দান করে দাও। আয় আল্লাহ তাআলা ও মাওলা রব্বে করিম, আগামী ১৭ই জানুয়ারি নাগাইশ দরবার শরীফের মাহফিল, জানুয়ারি মাসের ১৭ তারিখ। আয় আল্লাহ, সবাইকে এই নাগাইশের মাহফিলে শরীক হওয়ার তৌফিক দান করে দাও। অনেক বড় বড় উলামায়ে কেরাম আসবে, ডক্টর সাদিকুর রহমান আজহারি, তারপরে আবু নসর আশরাফি, তারপরে ইয়াসিন আহমদ ফারুকি, আবুল কাসেম সরকার, তারপরে ফুরফুরার হুজুর সরসিনার সোনাকান্দার পিসাবের ছোট ভাই হুসাইন আহমদ হানাফি, ইয়াসিন আহমদ ফারুকি, পাণ্ডুগড়ের পিসাব গোলাম জিলানী, আরও কত ওলামায়ে কেরাম হাজির হবেন। তুমি নাগাইশের মাহফিলকে আসমানি বালা, জমিনি বালা, হাওয়াই বালা, শয়তানের শয়তানি, মানুষের শয়তানি, জিনের শয়তানি থেকে হেফাজত করে রাখো। আমাদের সবাইকে অংশগ্রহণ করার তৌফিক তুমি দান করে দাও। আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। আয় আল্লাহ, এই বাড়িওয়ালা অনেকেই, বিশেষ করে সামাদ মেম্বার সাহেবের এক ছেলে সিঙ্গাপুরে আছে, দোয়া চেয়েছে, উনি এসেছেন। আর অনেকেই এই বাড়ির সন্তান আসতে পারেন নাই, বিভিন্ন জায়গা আছে। এই বেড়াখোলা গ্রামবাসী, পার্শ্ববর্তী মুকসাইড, তারপরে পুমকারা, আরও যারা সিদ্ধাই, এই এলাকার যত মানুষ, আয় আল্লাহ সবাইকে তুমি কবুল করো। আল্লাহ তুমি সবাইকে কবুল করো, সবার মনের আশা পূরণ করে দাও। আমাদের সবাইকে ভাই ভাই ঠাই হয়ে মিলেমিশে একসাথে চলার তৌফিক দান করে দাও। আমার কলজার টুকরা যুবকগুলারে দ্বীনের খাদেম বানাইয়া দাও। আয় আল্লাহ তাআলা, মাওলা রব্বে করিম, ও মাওলা রব্বে করিম, আয় আল্লাহ তাআলা ৫ই আগস্ট কেন্দ্রিক যারা জীবন দিল, ৭১ সালে যারা জীবন দিল, সবাইকে শহীদ হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও ইয়া রাব্বাল আলামিন। যাদের গেছে তারা বুঝে কি গেছে, ওই সমস্ত আব্বা আম্মাকে সবরে জমিল এখতিয়ার করার তৌফিক দান করে দাও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। বিহাক্কে কলমে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম।
فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা জোরে জোরে পড় দরুদ জবান বন্ধ রেখো না জোরে জোরে পড় দরুদ জবান বন্ধ রেখো না এই দুরুদার নেকামলি এই দুরুদার নেকামলি জান্নাত তোমার ঠিকানা আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরুদ ছাইরো না যেখানেই থাকো
যেভাবেই থাকো নবীজির দুরুদ ছাইরো না, নবীজির দুরুদ না ছাড়িলে, নবীজির দুরুদ না ছাড়িলে নবীজি তোমার ছাড়বে না। আল্লাহুম্মা وعلى آله وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه قدرت کی تماشا ہے مدینہ کی گلی میں، جنت کی نمونہ ہے مدینہ کی گلی میں، بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه سلموا يا قوم بل صلوا على صدر الامين مصطفى ما جاء إلا رحمة للعالمين اللهم صل وسلم وبارك عليه لا إله 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 إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে আরো জোরে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি জেনে আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য বেড়াখোলা মরহুম মুন্সি আব্দুস সামাদ মেম্বার সাহেবের বাড়ির প্রাঙ্গণে
53তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল উপলক্ষে আজ আজ 8 জানুয়ারি রোজ বুধবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে, জেনে আমাদেরকে আজকের এই মাহফিলে আসার বসার, কিছু লোককে দাঁড়াই থাকার তৌফিক দান করেছে। এজন্য মাহবুদের দরবারে শুকরিয়া আদায় করি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। সবাই একটু আগায় বসে। আপনাকে বলি না এই ফালতু কথা বলার দরকার। আপনার কইছি যে মাটিতে বইতেন, যারা সামনে জায়গা আছে তারা আগে তিনি কইছি। সবাই একটু সামনে আসেন, ছেলেরা একটু সামনে, আপনি একটু সামনে এসে পড়েন, একটু আসো, আসো তুমি আসো। এই জি, আপনি এই ফাঁকাটাতে বসাই দেন এক দুজন। যাদের সামনে ফাঁকা জায়গা আছে আপনি একটু আগাইলে যদি আপনার ভাই জায়গা পায়, এটার বিনিময়ে আল্লাহ আপনাকে দেবেন। সবাই একটু আগাইয়া আপনারা যারা দাঁড়িয়ে আছেন ডাইনে বামে ফাঁকে ফাঁকে ঢুকে যান। কিছু জায়গা খালি হয়েছে তো, একটা লোকও গেটে দাঁড়াই থাকেন না, আসেন সামনে ঢুকেন, অনেক জায়গা ফাঁকা আছে। এই যায় ছেলে, আরো আগাও, সামনে আসো, আরো আসো, একবার সামনে আসো। এই তোমরা আসো। আরে তোমার সামনে জায়গা রাখছো কেন? কথা বোঝে না, দেখো লোক জায়গা হচ্ছে না, শুধু শুধু জায়গা ফাঁকা রাখলে লাভ হইল কি? দয়া করে কেউ কথা বললেন না, হ্যাঁ? বাচ্চারা বিরক্ত করবে না। এই ছেলে, এই ছেলে, এদিকে ঘুরে বসো। তোমাকেই তো বলতেছি, তুমি ওইদিকে ফিরে বসছো কেন? এদিকে ঘুরে বসো। বিরক্ত করবে না, তোমার কথা বলতে বলছি। মাহফিল ভাল না লাগলে আস্তে করে উঠে যাবো, বিরক্ত করবে না, বেয়াদবি করবে না, এটা বেয়াদবির জায়গা না। একটা শব্দ যেন না হয় এখানে। যারা মোবাইলগুলো ধরে রাখছেন মোবাইলগুলো বন্ধ করেন। এভাবে রেকর্ডও হয় না, শোনাও হয় না। সবাই বন্ধ করে দেন, পকেটে ঢুকান মোবাইল। যারা ধরে রেখেছেন, যাদের পকেটে মোবাইল আছে মোবাইলগুলো সাইলেন্ট করে নেন। এটা কথা বলার জায়গা না। এই যে ভাই, আপনি মোবাইল বন্ধ করে পকেটে ঢুকান। কথা বুঝো নাই? বিরক্ত করবে না, ভালো না লাগলে আস্তে করে উঠে যাবে। এখানে শুধু বেড়াখোলার মানুষ আসে না, এখানে পুমকালার মানুষ আসছে, শীতলাই পশ্চিম অংশের মানুষ আসছে, মুখ সাইড থেকে আসছে, 11 গ্রাম থেকে আসছে, হ্যাঁ ফুমকারা আসছে, অনেক জায়গা থেকে। সুতরাং তোমরা 2-3 জন ফলাফাইনের লেগে মাহফিল নষ্ট করতে দেওয়া যাবে না। তো ভালো না লাগলে তোমরা উঠে যাবা। সবার ক্ষতি করার কোনো অধিকার কারো নাই। তুমি পারলে উপকার করবা, নাইলে নাই। মোবাইলটা হাতে নিতে, পকেটে নিতে বলছিলাম। এতবার এক কথা 2 বার বলার দরকার নেই, কারণ এভাবে রেকর্ড হয় না। তোমার সাথে তো সাউন্ড সিস্টেম নাই। আমার এই কথা তোমার রেকর্ড ভালো আসবে না। ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, আপনি কয়টা শুনবেন? সুতরাং এভাবে বুঝেন নাই আপনি কথা। আহা, একটা কথা শোনাইতে যদি এতক্ষণ লাগে, তা আমার ওয়াজ আপনার ভিতরে কি তাসির হবে বলেন? কি লাভ হবে ওয়াজ করে আমি আর আপনি বা শূন্য? কি লাভ হবে বলেন? আমার একটা কথাই তো শুনতে পারলেন না। সাইডবারের পরে আপনি আলগা করে কখন লাগছে মোবাইলটা বন্ধ করতেন, তো লাভ হইল কি কম? জি, আপনারা যারা দাঁড়িয়ে আছেন বলছিলাম ফাঁকে ফাঁকে ঢুকে যাওয়ার জন্য। ওই পার্শ্বেও জায়গা আছে, ওই দিক দিয়েও ঢুকেন, এদিক দিয়ে জায়গা আছে। আপনার ঢুকলে তো জায়গা হয়ে যাবে। দাঁড়াই থাকবেন কতক্ষণ এই ঠান্ডার ভিতরে? সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, এই বাড়িরই সন্তান, বীর মুক্তিযোদ্ধা, যারা যুদ্ধ না করলে আমরা স্বাধীন সার্বভৌম একটা বাংলাদেশ পেতাম না। জীবন বাজি রেখে যারা যুদ্ধ করেছেন
সেই মুক্তিযোদ্ধার এক গর্বিত সৈনিক আলহাজ মোহাম্মদ আব্দুর রশিদ মুন্সি, বিশেষ ওয়াইজিনে কেরাম। আমার পূর্বে সুন্দর করে কথা বলছেন হযরত মাওলানা সিরাজুল ইসলাম খান সাহেব, আপনি না, আর অন্যান্য ওলামায়ে কেরাম, আমার প্রিয় ভাই হযরত মাওলানা আমিন, মাহফিলের প্রিয় পরিচালক মোহাম্মদ আমিনুল ইসলাম মুন্সি, উপস্থিত হয়েছেন আমার আদরের ভাগিনা হুসাইনুল্লাহ, উপস্থিত হয়েছেন আমার দরবারের বিশিষ্ট খাদেম, আমার একান্ত সচিব, নাগাইশ দরবার পরিচালনা পর্ষদের সম্মানিত মজলিসে শুরা সদস্য হযরত মাওলানা অলিউল্লাহ বাড়ি, উপস্থিত এই বাড়ির সন্তানেরা এবং পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা থেকে আগত দিনদার আশিকিন মুহিব্বিন, এলাকার ইমাম সাহেবান, মুরব্বিয়ানে আযাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের ভেটচাটা একটু পেছনে, আমি সভাপতিকে দেখতে পাচ্ছি না, আর একটু পেছনে নেন, এই আমি ওনারে দেখতে পাচ্ছি না। ওকে, ঠিক আছে, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আমি অনেক আগে এই মাহফিলটাতে একবার এসেছিলাম, অনেক আগে। তখন এই বাড়ির আঙ্গিনাটা আরও সুন্দর ছিল, সামনে দিয়ে খোলা ছিল, এত ঠান্ডা ছিল না সেদিন। তো সামাদ মেম্বার সাহেব তখন জীবিত ছিলেন। তো এরপরে আমি এদিক দিয়ে অনেকবার আসা যাওয়া হয়েছে, কিন্তু ঠিক মাহফিল উপলক্ষে আল আমিন ভাইদের বাড়িতে এসেছিলাম 2 বার, এছাড়া আর এখানে আসার সুযোগ হয়ে ওঠেনি। যদিও আমি এখানে এসেছি অনেক দিন পরে, সবাই তো আমার পরিচিত মানুষ, আমার এই এলাকারই মানুষ, আমিও আপনাদেরই মানুষ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকের এই আয়োজনে যতক্ষণ আলোচনা চলবে, খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে নিশ্চুপ থেকে মনোযোগের সাথে আল্লাহ যেন আমাকে কথা বলা এবং আপনাদেরকে শোনার তৌফিক দান করেন। সবাই পড়েন আমিন। আমার কলিজার টুকরা যুবকেরা, সোনামানিকেরা, তোমরা এই দেশ গড়ায় এগিয়ে আসবে, তোমাদের থেকে পরবর্তী প্রজন্ম ভদ্রতা শিখবে, সভ্যতা শিখবে। তোমাদের যারা ছোট, এটা মনে রেখেই আমাদেরকে চলতে হবে। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়েন আমিন। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা বড় আদর করে আমাদেরকে মানুষ বানিয়েছেন। মানুষ কিন্তু আমরা ছিলাম না, এই দুনিয়াতে ছিল জিন আর ফেরেশতা। তো জিনদেরকে আল্লাহ তখনও মানুষ বানান না, তো জিনদেরকে আল্লাহ পাঠাইলেন। জিনেরা ইবাদত বন্দিগি ভুলে আল্লাহর নাফরমানিতে লিপ্ত হলো। নাফরমানি কারে কয়? নাফরমানি হলো, মনে করেন আমি আপনার একটা উপকার করলাম, আপনি আমার উপকারটাকে অস্বীকার করে ফেললেন, এটারে নাফরমানি কয়, নিমখারামি কয়, তারপরে নাশুকুরি কয়, যে কেমন বেঈমান কয়, এটি নানান কয়। এটা মূলত হলো নাফরমানি। আপনি ফরমানকে, আল্লাহর দেয়া ফরমান আপনি মানলেন না। তো জিনদেরকে বানাইলো যেই কাজে, জিনেরা করলো কি, এই কাজ না কইরা মারামারি, ফিডাফিডি, ঝগড়া বিবাদ, খুন খারাপি, এইসবের ভিতরে লিপ্ত হয়ে গেছে। আল্লাহ কুমা আমি বানাইলাম কি কামে, আর এই অসভ্যের দলে শুরু করছে কি তারই। তখন আল্লাহর তো সাত আছে কেন, আল্লাহর সাত উঠছে। সব আল্লাহ কর না কেন, আল্লাহর কি উঠছে, সাত উঠছে। আল্লাহ খুব রাগ করছে, রাগ করে সেটা আল্লাহর আবার পুলিশ আছে। আমরা দেশও যেমন পুলিশ আছে, আল্লাহরও পুলিশ আছে। আল্লাহর পুলিশের নাম হলো ফেরেশতা। সব আল্লাহ কর না কেন, যেহানো যেটা কোন লাগে আমার লাগিয়া সেটা জুজুরে দেরি করেন না। আপনারাও দেরি করে না, লইয়া পড়বেন কই এমনি কোন জায়গায় সুবহানাল্লাহ কোন লাগে আন্তাজ আছে না, বুঝবো তো কই আলাইবেন ইনশাআল্লাহ। বলেন সুবহানাল্লাহ। আলামিন ভাই তো আগের থেকে পারেনি, সুবহানাল্লাহ পারেন না।
বলেন আলহামদুলিল্লাহ। শোনো, আমি কিন্তু অন্য দূরেও মাহফিল করতাম যাই, ওহন করলাম করে বাড়ির গাড়া আমরা কইলাম এখানো। সুতরাং আমরা খুব আন্তরিকতার সাথে মনোযোগের সাথে মিলমিশ কইরা আমরা কথা শুনুন লাগবো, ঠিক নিও তো এই। আচ্ছা, তো আমরা কয়েকবার একটু প্র্যাকটিস করি কেমন কোন। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। তো যেই কথাটা বলতেছিলাম, জিনারা মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করলো, আল্লাহ খুব রাগ করলো। সে তুইটা গেছে আল্লাহ যে অসভ্যের দল, তোরা বানাইলাম কি কেমন, তোরা শুরু করছো কি তারে বেড়াইছেন সুত্তা, আমরা যেমনি কই আর কি, আল্লাহ তো আর এমনি কইছে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতা পাঠাইছে, এ যাও ফেরেশতা হইল আল্লাহর পুলিশ। সুবহানাল্লাহ না কেন কটা ফিটা দিয়েই। তো ফেরেশতার ফিটা তো আর যেমন তেমন ফিটা না, সহ্য করতে পারছে না, সব দিকে গেছে গা মইরা। একটা কেমনে জানি সিফাত ফিটা বাচ্চা গেছে, এই হাতে হয়েছে শয়তান, একটা বাচ্চা ভাই সব শেষ। এই হাতে কোনটা শয়তান তের হয়েছে, আর বাহি গেছে গা সব মইরা। তো বালা গৃহস্থ যারা, তারা কইলাম তারা সারা সাবদি খেত খামার খিল রাখে না, তারা যত কষ্ট জাগা জমি দিয়ে চাষ করে, অক্করে ফাটছে না, সামনের গাড়ার ক্ষেত্রে কূপ দিয়ে পড়ো জন্তার দান হইলো অবান্য হালাই রে, যে এডি দিয়া লাকড়িটাকে আগুন টাগুন ধরাইতে সুবিধা হইব। তা আল্লাহর এত বড় জমিন আসিল জিন ফিটটা লাইছে খালি করিয়া, খালি তো রাখতো না। আল্লাহ যদি জমিনদারে আবাদ করন লাগবো তো, তখন ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন। আমরা দেশের সংসদ আছে না, ভারতে আছে লোকসভা, ব্রিটেনে আছে পার্লামেন্ট, আমেরিকাতে আছে হোয়াইট হাউস, মধ্যপ্রাচ্যে আছে মজলিসে শোরা, ব্রিটেনে আপনার জার্মানিতে আছে সিনেট মেম্বার। এরকম দেশে দেশে রাষ্ট্র পরিচালনার জন্য এরকম অবকাঠামো আছে, নিয়ম শৃঙ্খলা আছে। তৎকালীন আমলে ১৫০০ বছর আগে মক্কায় ছিল দারুন নেদওয়া, এই পরামর্শ সভার ঘর। এইরকম আমরা যে আল্লাহর একটা সংসদ আছে, সুবহানাল্লাহ না কেন। আল্লাহ যখন সবারে ডাক দিছে, ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করছে, সংসদের জরুরি অধিবেশন। তো ডাক পাইয়া যারা যেন ফেরেস্তা আসিল সব উঠছে কেন, এটা আপনি একটা কাজ করলেন, মাত্র মাহফিলটা শুরু করছে, আপনি উঠটালেন, দোহানটা খুললে সরছি না, কয় বাহি দেন আপনি, হ্যাঁ আইয়ান যেন তো উঠছেন, হ্যাঁ আইয়ান আইয়ান। এবার মনে করছে অন্য হুজুর। সবাই ধৈর্য, এত উত্তেজিত না। হ্যাঁ, এবার এমনিও তো ডরাইছে, আবার তোমরা ডর দেখাইলে হইব। আমিন কর জোরে। এখন আল্লাহ ইমার্জেন্সি অ্যাসেম্বলি করছে, এই যে আল্লাহর যে সংসদ, স্পিকার সভাপতি হইলেন স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ। সভাপতিটা হস না ডাট, যেমন তেমন সভাপতি আল্লাহ নিজে সভাপতি। মেম্বার অফ পার্লামেন্ট, সংসদ সদস্য হইল সমস্ত ফেরেশতা। সুবহানাল্লাহ কইতেন না। আমরা যে সংসদ ছিল অহংকার নাই, এটার মধ্যে এই সুদখুর আসিলনি, কথা কই না থাকলে কবেন যে না আসিল না, সুদখুর আসিলনি, পকেটে ঢুকাও, পকেটে ঢুকাও দেখা। ঘুষখুর আসিলনি, মদখুর, কেসিনু চালায়, গান গায়, নর্তকী, গায়কী, খেলোয়াড়। কিতা করলো, দেলোয়ার না খেলোয়াড়? খেলোয়াড়। আমি মনে করছি দেলোয়ারের কথা লিখে। আচ্ছা, খেলোয়াড় আসলে মিলে আছে, সপ্তাহ মিলেই আসলে তারা আবার সবাই খুশি রাখছে। নাউজুবিল্লাহ করলো না কেন? এখন সব আল্লাহর সংসদের ভিতরে খেয়াল করেন কইলাম, আমরারটাও সংসদ, আল্লাহরটাও সংসদ। সমস্ত ফেরেশতা সবারে ডাকাইয়া যখন একলগে করছে, আর ফেরেশতারা আল্লাহ আমরা যে ডাকাইয়া আনলেন, আর যে আলোচনা কি তা লই হইব, আলোচ্য বিষয় কি, মিটিংয়ের এজেন্ডা কি? আলোচনা হয়েছে ১.৫ কোটি বছর আগে, তখনও মানুষ বানাইছে না। এই কোটি বছর আগে যে আলোচনা হয়েছে, আমরা যারা সামাদ মেম্বার সাহেবের বাড়ির গাড়াত মাহফিল শুনতাম আইছি, তারা যেন এই বিষয়টা জানতাম পারি,
এর লেগে 1500 বছর আগে কোরআন শরীফ ওই আগের কথাটা নতুন করে তুললেন। সুবহানাল্লাহ কয় না রে? এই কথাটা কিতা কইছিল এটা পার আমি পারি, এবারও পারে, আলামিন ভাইও পারে, সকলে কোনো পারে না, আমি পারি, অনেকে পারে। এখন আমি যদি পড়ি আপনার আমার লোক অন্য পড়তেন পারবেন, ফুরালে তা তো পড়ার আগে আমরা একটা কাম করি, শয়তান থেকে ফানা চাই যেন আমরা বুদ্ধি দিয়া তুলতো না পারে হেবাটার মতো করে, হেবাটা করে এবারের মতো যেন আর কেউ মাহফিলের শেষের আগে তুলতো না পারে। আমরা শয়তানতে সাহায্য চাই আলাই কার কাছে? আল্লাহ। তো আমরা কই সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দেয়া কয়, ও ফেরেশতারা, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাইতাম চাই যারা আমার খলিফা। সুবহানাল্লাহ। সভাপতি সাহেব আমার দিকে চাইয়া পড়ো, এই চারটে একটু কোনে চোখ রাখো। মেম্বার সাহেব, ও মুখসারের মেম্বারও দায় পড়ছে রে। হ্যাঁ, এনে দিলে আমার দিকে চাইতে আপনার সে বলবো ভালো, না হইলে আপনার ঘাড়ে হঠাৎ করে ব্যথা করবে। একদিকে অনেকক্ষণ চাইয়া থাকলে এই 14 গ্রাম একজনের এই সমস্যা হয়েছিল। ওই আমার লগে দিয়া যে বইছে, এবার এমনি সূর্যা বইয়া রয়েছে, চাইয়া রয়েছে এমনি। এখন যখন নাম তো লইছে এমনি আডে, হ্যাঁ এমনি আডে আটেছে, পশ্চিম দিক চাইয়া ধরেন ফেলে আডে, অনেকক্ষণ ধরে উঠছে না। পরে আমি তো চিন্তা করে আমার বিপদে না তো, অহন কিতা করো, এরপরে করছে কিতা, এবার রাইনা বয়াইছি আমার পশ্চিম দিয়া বয়াইছি। পরে এবার চাইছে খুব ভাই, অহন দেখি এমনি আডে। পরে আমার বরাবর বয়াইয়া 3 বার থেরাপি দিয়া ঠিকঠাক পড়াইয়া এরপরে ভাইতেছি কি করা মহন, হ্যাঁ গেলে। তো আমি তো বুঝতে আছি সভাপতি শব্দ বয়স্ক প্রায় 80-র মতো বয়স হয়ে গেছে। উনি একদিকে যদি কাটিয়ে চাইয়া থাকে ঘাড়ে ব্যথা করবে। এর লেগা বয়স্ক মানুষ যারা, তারা এক কাইতে শুইতে নাই, তারা বিভিন্ন সময় বিভিন্ন কাইতে চেঞ্জ হইয়া শোয়া লাগে। তো যেই কথাটা কইতাম ইসলাম, ওই ফেরেশতারা সব আল্লাহ কেন কেন আল্লাহ কয়, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আচ্ছা, মজার কথা, কোনো তাড়াহুড়া নাই, আমিও ঘড়ি সাউন্ড নাই, আপনারাও ঘড়ি সাউন্ড নাই। আজকে চলতে থাকবো আজ, খালি তোমরা 2-3 জন শয়তানি কইরো না, তোমরা খালি ধুম ধরে হুনো। আজ কথা আছে, আজ এমন আছে ফজরের আজানও দিয়া লেখা। সভাপতি সাহেবের নাইয়া বেড়াইয়াছি বলে কি তারে কইল, কে হতাম কমালাম, হতা হতি আজ বন্ধ। নিয়ত করে আনলাম যে সকলবেলা আজ নিয়ে যাইব রাইতে। মাশাআল্লাহ, উনি খুশি, বলো মারহাবা। খুব সবর, একটা শব্দ যেন আমার কানে না আসে, কোনো টু শব্দ কেউ করবা না। ওয়াজ চলতে থাকবো যতক্ষণ তোমার ভাল লাগে, শরীরটা আমার বালা থাকে। দোয়া করো খালি। এখন আমরা গড়ি সেই ওয়াজ করি না হুজুর, আমরা না, এটা কোনো এখনও কোনো আমি কোনো ওয়াজের এখনও কোনো চুক্তি আইছি না। এটা হলো বলতে গেলে আমরা ঘর, আমরা বাড়ি, ঠিক নি রে? এখনও কামলাকে আমি ওয়াজ করে থাম, তোমরা সমস্যা কি থাকতাম পারতাম না, আপনারা না হইলে মুখ সার দিকে নম্বর তো বইয়ে রয়েছে। মার হাবা ফারুক মেম্বরের লুঙ্গি হচ্ছে গা কিনে না রয়েছে গিয়ে না দিছে আমার আবার লুঙ্গি দেয়। এই তো দোকানতে লইয়া লুঙ্গি কিনতে ইয়া বাঁচিয়ে দেবো আমাদের। আমিন বলো, জোরে বলো। সব ঢুকটি যদি বইয়া লাইতো, যেই ভাল লাগলো আমার কাছে,
জায়গাও তো নাই, তারা বই বুক। তোমরা বই আলো, আয়ো 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 আয়ো, এরকম করে না, আয়ো শয়তানি করো না, ভিতরে আয়ো আয়ো। এই যে কোনাটা দিয়ে অনেকটি জায়গা রয়েছে, হবে আস্তে আস্তে কত। আচ্ছা থাক, তারা বনের মত নেই, থাক ফরুক ফরুক। খালো পানি আছে তইলে ফললে বুঝবা। হ্যাঁ থাক, সারসা তারা না। আচ্ছা থাক, আপনি বল। হ্যাঁ কথা শোনো, এখন কথা মনে আছে নি? তা আল্লাহ যখন কইছে আমি একটা ফের মানুষ বানাইতাম চাই, যেটার লোকে বুদ্ধি করছে তারা কয় বানাইয়েন না। কেডাই রি? হ্যাঁ, পরীক্ষায় ফাঁস, সচেতন শ্রোতা, থ্যাংক ইউ, মার হাবা বলেন। ফেরেস তারা কয় বানাইয়েন না, তাহলে কো বানাইতাম নাকি রে? আমি তুই কইতাছি বানাইতাম চাই, তোমরা কও বানাইয়েন না, কারণ কি? ফেরেস তারা কয় আল্লাহ এর আগে জিন বানাইছিলেন, দেখলেন না শিল্পের দলে কি তা করলো? মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ। মানুষ বানাইবেন এই তো করবো, দোহান বাই খাইয়া ঘুরাইব, ঠেহা হাওলাত দিতে পারলে রুচি মজাইব, কয়টা টেহা পাইলে সুদে লাগাইব। আসেনি রে করবা? মানুষ বানাইবেন রেন্ডি করি গাছ লাগাই, আরেকবারে উড়ান বেড়াই আন্দাজ করে লাগবে, বুটের বাক্স লই উঠতে দিব তো। আসেনি রে করবা? তো ফেরেশতা এটা খুললেন না, এটা পর্দা খুললেন না, পর্দা খুললেন না, এমনি ঠান্ডা আসতেছে আমার, পর্দা খোলা যাবে না, পর্দা বন্ধ করে দেন। ওকে ফাইন, তোমাদেরকে বারবার বলা হয়েছে তোমরা ভিতরে না এসে পর্দা খুলে মানুষ বসবে কেমন, এখানে ঠান্ডা বাতাস, পর্দা খুলবেন না। যারা ঢুকার ঢুকবেন, আর না ঢুকলে এখনো শোনা, যেই জায়গাটি ওখানো ফাঁকে ফাঁকে আছে, আমরা মাহফিল করি, আমি 30 বছর ইতেই করি, ওখানো যেই ফাঁকা জায়গাটি আছে আপনারা বইয়া আর উফুরবো জায়গা, আমারে বুঝান লাগতো না, তা আপনারা বহনের নিয়ত নাই, বেড়া খুলনের লেগে বেড়ায় তারা। হ্যাঁ হ্যাঁ, এটা আমি জানি, বেড়া খোলা, আপনি আছে বেড়া খোলা খুলুন না, যে ভালাইতে আমি ভালাই বুঝি। শোনো, এখন ফেরেশতারা যখন না করছে, আল্লাহ কি রাজি হয়েছে? আল্লাহ কয় ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। আহ, মানুষ বানানো হয়ে গেল, আমরা বানাইছি। ও দুনিয়ার মানুষ, মন দিয়ে শুনো, মানুষ বানানোর পরে আগে ছিল ফেরেশতা, এখন হইছে মানুষ, তাইলে জাত হইল কয়টা? কথা কয়েন সিরাজ ভাই, কথা কয়েন জাত করা, কথা কয়েন। আমি কিন্তু স্টেজও বইয়া কথা না কইলে অনেক সময় কথা কইন না, তুললেন না, বয় যারা কথা কয় না তারা নামাই দিয়ে হ্যাঁ নলে না কি ওরম, তারা না কইলে আমি কি তার গুন্ডে গুন্ডি করা কথা কইম। কয়টা এই জাত হইছে এখন কয়টা রে? জিন, ফেরেশতা, মানুষ। একটা ক্লাসও 3 জন যদি ছাত্র থাকে, তাইলে একজনের রোল নম্বর হয় 1, আরেকজনের 2, আরেকজনের 3। এখন 1, 2, 3 দিব কারে? স্যারে জানে ছাত্র কোনটা বালা, এরপরও স্যারে একটা পরীক্ষা লয়, লইয়া সেটা যে ফার্স্ট হয় তারে 1 দেয়। স্যারে যদি দিয়ালাই ইচ্ছা কইরা, তাইলে স্যারের বিরুদ্ধে অভিযোগ আইব, আপনি হেবেড়ার ফুতেরে 1 রোল নাম্বার দিয়ে আমার ফুতে কি হসনি, মাফলো তো 5 কেজি ওজন বেশি হইব। অবশ্যই আপনি দেশি মুরগির ডিম খাইয়া তারে 1 দিয়া লাইছেন, আমার ফুতেরে 2 দিয়া লাইছেন। আল্লাহ কথার তলে গেছে না, আল্লাহ তাড়াতাড়ি কইরা কিছু জিনিসপত্র আইনা আল্লাহর সামনে রাখছে, রাইকা সেটা কোরআন শরীফের আয়াত, রাইকা সাইডে আল্লাহ ডাক দিছে। আহা, কিছু জিনিসপত্র রাইকা
আল্লাহ ডাক দিছে ফেরেশতা করে, আল্লাহ আমি তো এখন জিন করে, আমি যে হ্যান দিয়া আদম লাব্বাইক সুবহানাল্লাহ কানা। তো যেই যেই জিনিসটি আল্লাহ রাখছেন এটির নাম কইছে না, কইছে কিছু জিনিসপত্র। এখন আপনারা বুঝনের লেগিয়া এখনও যেটি আছে এটি দিয়ে আমি বুঝাইতে আছি। ফেরেশতা, জিন, আদম, মানুষ বইছে তো। তো আল্লাহ কাই এখন তোমাদের একটা পরীক্ষা হবে। কি হবে? তো রাজি? কহ রেডি। এখন আপনার আরো একটা পরীক্ষা হইব, আপনারা কি রেডি? না রেডি? আমরা তারা পরীক্ষার কথা শুনলে শৈল কাপ দিয়ালা, কোনার চারটে অভ্যাস তো মনে করে ঘোরা রাস্তা দিয়ালাপ কি কোনার চা হুদিন মাস। ইন্নালিল্লাহি, কে কথা বলছে? ইন্নালিল্লাহ। আমি কতবার বললাম যে সাইড টক করবেন না। তিন দল একসাথে করা হলো, কিছু জিনিসপত্র সামনে রাখা হলো। ডাক দিলেন ফেরেশতা কই? ফেরেশতা কই আল্লাহ আমি এখানে। মনে করেন আল্লাহ জিজ্ঞেসে এটার কি নাম রে ফেরেশতা? ফেরেশতা কয় আল্লাহ আপনি তো আমরা এমনভাবে বানাইছেন আমরার খিদাও লাগে না, খানাও লাগে না, পিপাসাও লাগে না, পানিও লাগে না, আমরা সংসার নাই, বাড়িঘর নাই, বিবি বাচ্চা নাই, ছেলে মেয়ে নাই, আমরার কিচ্ছু লাগে না গো মাওলা। এটা কি জিনিস? এটা দেখছিও না, কইতামও পারতাম না। কত হইলে এইটা কি থাকও? আল্লাহ এটা তো এইরকমই, এটাও তো আমরার কোনো কামও লাগে না, দেখছিও না, কেমনে কয়াম? কয় তৈলে কইটা কিতা? কইটাও জানি না। এবার আপনারা রায় দিবেন, পরীক্ষায় কি ফেরেশতায় পাস না ফেল? জিন কয় জি আল্লাহ। কইটা কিতা রে? কয় ফেরেশতার যেই মত আমারও সেই মত। ফেরেশতাও পারে না, আমিও। কয়টা কিতা? কয়টা তো ওই যে ইয়া এইটা পারে না তো। কয়টা কিতা রে? কয়টাও জানি না। আদম লাব্বাই। কয় আদম এটার নাম কি রে? কয়টা আল্লাহ পানির বোতলে এটারে মিনারেল ওয়াটার কয়। বাংলাদেশের মানুষ এখন জগের গ্লাসের ব্যবহার কমাই লাইছে, সব মেহমানের সামনে একটা একটা দিয়া রাখে, পানি খাইয়া বোতলটা হালাই দিয়া যাইয়া। বাসও গাড়িতে এটা বেশি উপকার, পানির কাম লাগলে আর বাস থামার লাগে না। এটার নাম মিনারেল ওয়াটার। আল্লাহ কয় মাশাআল্লাহ। এটার নাম কি? আল্লাহ এটার নাম টিস্যু। আগে তো জ্যাফতো গামছা বান্ধারিয়া রাখতো, বাসো গামছা দিয়া সবাই খাইয়া হাত মুচ্ছা যাইতো গা। যেবারায় শেষে মুচ্ছে এবারায় মুচ্ছিল পরিষ্কারের লেগে আরো কতরি লাগাই গেছে। আল্লাহ এটার নাম টিস্যু। এটা টেবিলও দিয়া রাহে, খাইয়া যাইতে হগলে আত্মুচ্ছা ফালাই দিয়া যাই গায়। মাশাল্লাহ। এটার নাম কি তারে? আল্লাহ এটার নাম মাইক। এহেন দিয়া কয় আসতে, হ্যান দিয়া 12 জুড়ে। সুবহানাল্লাহ কানা। আমরা আদমে কি ফেল না পাস? টান্না টুন্না না গোল্ডেন এ প্লাস? দাঁড়াইতে রাব্বা, দাঁড়াইতে রাব্বা। আমরার কি হয়? কথা বলে আমরার কি হয়? আব্বার আব্বারাকে স্মরণ করে আজাকাত কুজাকাত গিয়া ফারো বালা। আব্বারে আব্বা কইব সিফাইয়া সিফাইয়া গলা ডালারা দিয়া, শৈলটা জারা দিয়া, মুখটা বড় কইরা। আদম আমরার কি হয়? আজাকাত কুজাকাতকে মাছারি কথা পড়ে নেই পড়ে অসুবিধার দরকার আসেনি রে কালমা। মাজারও গিয়া ফিসা অসুবিধার দল কোথায়? আদম আমরার আদম আমরার আব্বা কি হয়? এবারে দিও আদম আমরার আব্বা হয়। এই আব্বা আদমে হইয়া গেছে ফার্স্ট। জিন আর ফেরেশতা আব্বার লগে পারে নাই। এবার আল্লাহ ডাক দিছে, মোবাইল বাজে কা তখন না কইলাম বন্ধ করে লাইতাম, কথা দেখুন পারেননি বন্ধ করতে। করছেননি বন্ধ?
না অনেকে আছে, এটা কোনো শরম না, মোবাইল তো নতুন বাড়িছে, ফুতাইতে যে মুরব্বীরে মোবাইল কিনে দিছে, এবার মাহফিলের মধ্যে মোবাইল বাজ্যে উঠছে, আমি কই বন্ধ করেন, লগের তার বন্ধ করো, মোবাইল বন্ধ করো, এবার টিপতে আছে বন্ধ, এরপরে উঠটা দিছে তো, আমি কই কি তার কই গেল রে, কতক্ষণ পরে বাইতে আইসি, আমি কই কি তো কই বন্ধ করে আইসি, আমি কই করতে কয় বাইতে, আমি কই কেমনে, কই হুজুর ওই আমি জন্য তো যাতা তো পারি আগে থেকে, কোন জায়গাটা যাতা দিলে বন্ধ এটা শিখছি না, আমি কখন ফারেন হ বাচ্চা দেখাই দিছে লাল রাত যাতা দিয়ে ধরে রাখলে বন্ধ হয়ে যায়, কে পরে শিখাইছি কি হল মার হাবা কর না কেন, এখন আমরা আব্বাই কি ফেললা ফাঁসে, আল্লাহ ডাক দেওয়া কয় ফেরেস্তা করে, কাল্লা আমি যে এখন জিন করে, আমিও দিয়ে এখন কয় ফার্স্ট হয়েছে কেডা রে, কয় দেখার ভিতরে তো ফার্স্ট হয়েছে আদমে, তো কয় আদমরে কো দোষ সম্মান করতা না, কয় সম্মান তো ফানায়, ফেরেস্তায় কয় কিতা করতাম, কয় আগে আদমরে ফার্স্ট ঘোষণা দিয়া লই, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ ডাক ডাক আদম রে, ও আদম তুই তো পরীক্ষায় ফার্স্ট হইছ, তোরে আমি একটা সার্টিফিকেট দিতাম চাই, আদমে কান্দা দিছে বড়বড়াইয়া, আমার সার্টিফিকেটের দরকার নাই, আমি কোনো সার্টিফিকেটের আশায় পরীক্ষা দিছি না, আল্লাহ ও আমার সার্টিফিকেট লাগতো না, তুমি আল্লাহ খুশি হইছ নি, তুমি খুশি হইলে সারে সার্টিফিকেট আমি কিতা করাম, আমার লাগতো না, আল্লাহ কয় আর আমি খুশি হইয়ে তো দিতাম চাই, কয় তুমি দিলাম ডারা ফুর্তি নাই, আবার আল্লাহ কয় যা যত মাখলুকাত দেখো, 18 বলো 1800 বলো 18,000 বলো 18 লাখ আর কোটি বলো, সমস্ত মাখলুকাতের মাঝে আমি আদমরে বানাই দিলাম আশরাফুল মাখলুকাত। দাঁড়াইতে রাব্বা ভাতটা তো আসিল বেড়া যাইতে, আমরা না বাফের গড় হইছি, বাঘের গড় হিয়ালের, বাঘের গড় আমরা হইছি সব হিয়ালের সব, এবারে তো দুর্গবারে আব্বা লম্বা ছিল 120 হাত, আমার মনে হয় ফাতা করা ভাঙতে আর লাডি লুটি লাগবে না, আব্বার বোধহয় গাছের কলার চড়ি ফাইনালাইছে হ্যান কেন, ডাব ডুবো বোধহয় ফাইনালাইছে হাতাইয়া হ্যান এটা কি উলো থরি থেকে খাইয়াইয়া পড়ছে কি, 120 হাত লম্বা কি নারকেল গাছ আছে, তবে আমার মনে হয় আব্বাই যেহেতু 120 হাত, তখন নারকেল গাছটিও বোধ হয় 1000 হাত বড় হইব, মানুষ সন্তান সব জিনিস হয় না, মার হাবা কর না কেন, জোরে কয় না, আই একটা কথা থিতাইল, আমি তোমরা শত্রু না, আমার বাড়ি নাগাইশ, তোমরার বাড়ি বেড়া খোলা, আমরা এক উপজেলার মানুষ, আমি গুইডাইছি দেখে না দেরি হইছে, শীতলাই দিয়ে আমরা কোনাচ্ছা বরাবর যদি ফেতর নাচ্ছা দৌড় দিতাম পারি, এক দৌড়ে যাওন যাবো এক দৌড়ে আওন যাইব, ভাইও আমি সিটা গাইঙ্গা হুজুর না, আমি ডাহাইয়া হুজুরও না, সিলিটটা হুজুরও না, আমরা বাড়িও এখনো তোমরা বাড়িও এখনো, আমরা হগলে মিল্লা জান্নাতরা কইয়া সাজ্জা বিচাইরা বার কইরালা, ঠিক নেই রে, এই জান্নাত যাইতে হলে কি করা লাগবে, এটি আজ আমি কয়াম, তোমরা নিয়ত করবা, সকাল থেকে করণ শুরু করবা, একদিন ফুট করে মরে যাইবা গা, সামাদ মেম্বর আছিল আজ্জাদ নাই, এবারে আছে এই আব্দুর রশিদ, এবারও তো হয়তো সামনের বছর আইয়া আইলে না, যদি আই আর কি পাই না না পাই, এইটাই তো দুনিয়া রে, আমরা এমন একটা জিন্দেগি করাম, মইরা গেলে সবাই মিল্লা কাফন ফরাইয়া যখন দাফন করব মাটির কবরে, এমন একটা জিন্দেগি করতাম চাই, সবাই দেখুক মাটির কবর, আমরা যেন গিয়া দেখি মাটির কবর জান্নাত হয়ে গেছে, চাই নাকি চাই না, আমি এবার আপনারা চাইল, আমি আপনার ফর না আপন, ওখানে আল্লাহ সাক্ষী, আমার কোনো ব্যক্তিগত বেড়াগিরির লেগিয়া অথবা আপনার মনে কষ্ট লাগে এই নিয়তে, অথবা কোনো মতামত জাহির, আমি একটা বড় হুজুর এটা বুঝানোর লেগিয়া আল্লাহ যেন এই মুখটা দিয়ে একটা কথাও না বার করায়, আমি অক্কারে আন্তরিকতার সাথে অক্কারে বিশ্বাস নিয়া আল্লাহকে সাক্ষী রেখা এই কথা দিয়ে কয়াম, যেই কথাটি শুনলে এবং মানলে আপনারা জান্নাতও যাইতে পারবেন, সবাই কোন আমিন।
কইতাম নি তা আমি যদি ওখানে এই কথাটি কই সবজি কি সকলের পক্ষে যাইব কথা না পক্ষে যাইব মনে করো আমি কয়াম যে যদি জান্নাত যাইতে চাও সুদ খাওয়ান যাইত না তো সুদ খুঁড়ে কি আমার পক্ষে থাকবো মদ খুঁড়ে কি আমার পক্ষে থাকবো যাবার নামাজ পড়েন আমি যখন নামাজের ওয়াজ করা দিয়া পাব এবার যখন সকলে চাইবো তো এবারে না মনে করবো আমারে কয় তো কইলো কই আপনি নামাজ পড়েন নাকি তো কয় আমি তো ঠিক নিও তা আমি এখন যে কথাটি কয়াম এটি সকলের পক্ষে যাইত না যদি আপনি এই লাইন মতো থাকা থাক আপনার পক্ষে পড়বো বেলাইনে গেলে আপনার বিপক্ষে যাইব এবার কন কইতাম নি হ্যাঁ কইলে থইলে মার হাবা কনে কেন সুইটটা ফলার আমি মনে করো আলামিন ভাই তারা বাড়ির হেন্দে সিদ্ধের হেন্দে গাড়িটা লইয়া গুলতে আইয়াছিরা মুখসাইর মাহফিলও যায় ফারুক নম্বর রাখানো যাইতে সময় আমি দেখলাম এই মুন্সিবাড়ির গাড়ারা শুধু একটা ফলা ফানির মধ্যে আতাহাতি করে খেলে অন্তে তো শুরু কেমনে বুঝে তার মারকুলের তে নেন না ইয়া তা আবুল ফাটতে অক্ষরে ফানির কাছে গেছে গা আমি যদি এখান দিয়া যাই যাই আর তেও যদি পরে মারা যায় ফানিত ফইরা আর কেউ যদি দেহে আমি তারে দেখকেও ডাক দিছি না তখন এবারের মতো রশিদ সাহেবের মতো মাংস আমারে কইব যে হ্যাঁ নাগেশের হুজুর এখান দিয়া গেল এবার আর আমরা এত আফন মনে করি এবারে সুইটটাটারে দেখলো ফানিত খেলে এবারে দড়িটা দিয়া তারে দিয়া গেলে অথবা ডাক দিয়া কইয়া গেলে ধরতে আজ ফানিত কইরা মরে না কই বলি এই কথাটা তা আমি যদি এখন বুঝা হইন না আপনার না কই থাক তারা বেজার করণের দরকার নাই তারা আমার এলাকার মানুষ আগামী বছরে তো তারা আমার দাওয়াত দিব সেটা তখন যদি আমি বিপক্ষে কই যদি দাওয়াত না দেয় এই নিয়তে যদি আমি কথাটি না কই আপনারা যদি জাহান নামও যাওন লাগে আমি দোষী হইনি তাহলে আমি কি এই আপনার মনের খুশির লেগিয়া আপনারা যে শক্ত কথাটি না কইলে হেতে যে ফানি লইয়া খেলতে আছে তারে ডাক দিলে তে কোনো খুশি না তারা যদি কই কেনাডা ফানি লইয়া খেলে তে হেফেল চাইয়া থাকবো তারা যদি আমি কই যাও চাইতো চাইতো না নাই তো চাইলে তারে থাবড়া দেওয়ান লাগবো থাবড়া দিলে তে কানবো এরপরে তার মায় আমি ডাক দাম কেনা কই না এই কারফুতে এখনো ফানিতে এই তার মায় দৌড়াইয়া কই হুজুর দিলেন নাকি রে কড়া কইবনি এই কথাটা কইবনি তারা রাখতে মনে করে থাবড়া দিলেন নাকি রে থাবড়া দিলেও আমি গিয়ে খুশি গেলে কারণ থাবড়াটা ফানিত ফইরা মরণের ভালো ঠিক কিনা কম আমিও সেই কথাটি কয়া এটি অনেকটা থাবড়ার মতো হইব কিন্তু আমি কেউ থাবড়া দণ্ডীয় তাহলে মুরব্বীর আপনার আসুন সরব এটা একটা উদাহরণ দিলাম আর কি আমার কথাটি আপনার আঘাত লাগবো কিন্তু কিয়ামতের ময়দানে গিয়া আপনারা আমার বিচার দেন হুজুর দিলেন না কেন কয় না আমরা যে দৌড় দিয়া রইলাম আপনি যখন বুঝা লাইছেন আপনি ডাক্তার দিলে তো আমরা জাহান্নামও যাওয়ার লাগে না ঠিক নি রে আমি কি ধুম ধরে জাগিতে আপনার ডাক দিতাম কারণ ফরই অরিছে উড়াতো ফরই অরিছে কখনো কথা কেনা ফরই অরিছে কখনো কিরা তো কথা কেনা বেড়া ফরইছে কো তো উড়াতো যদি ফরয় তখন ডাক্তার